চলাফেরা করে, এই জন্য ওখানে একটা নিরাপদ আছে। এই ফেসবুকে আছেন? হ্যাঁ, ফেসবুকে আছি। আচ্ছা, তাহলে ফেসবুক হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 20 জুনে সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে কোয়েশ্চেন সাবমিট করতে চান, outsourcinghelp.net কোয়েশ্চেন ফর্মে কোয়েশ্চেন সাবমিট করেন, আমি এক এক করে আপনাদেরকে ডেকে নিতে পারবো। আর আমাদের এখানে ফাইবার সম্পর্কিত প্রশ্নগুলো সলিউশন করা হয়। আপনারা আপনাদের ফাইবার চেক এবং গিগ চেক এই আইডিগুলো সলিউশনসগুলো আপনারা একটু ডিসকাস করবেন, মানে কোয়েশ্চেন ফর্মে লিখবেন। একটু ডিটেলসে লেখার চেষ্টা করবেন আপনার প্রবলেমটা একটু কী, সেটা যেন আমি একটু প্রশ্নটা পড়ে একটু বুঝতে পারি। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো নিয়েছেন সেই প্রশ্নগুলোই আনসার দিচ্ছি। আর আপনারা নতুন করে যদি প্রশ্ন সাবমিট করতে চান, আমাদের প্রশ্ন করতে চান, প্রশ্ন সাবমিট করুন, আমি এক এক করে রেখে নিতে পারবো। 12টা একে প্রশ্ন করেছেন এমডি জাহিদুল হাসান খান। আছেন? জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, জাহিদ ভাই শুনতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করছি। আপনি স্ক্রিনটা শেয়ার করুন। জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমার এই গিকটা যদি একটু দেখিয়ে দিতেন। এই প্রোফাইলটা কাউকে দেখিয়েছেন? হ্যাঁ, প্রোফাইল, এবং এটা আমার এই 5ম নম্বর গিক। প্রোফাইলটা চেক করেছি। প্রোফাইলটা মনে হয় আপনিও চেক করে দিয়েছিলেন, মনে হয় অনেক দেরি হচ্ছে। আচ্ছা, আপনি মাউস কন্ট্রোলটা আমাকে একটু দেন। আপনার এখানে সাউন্ড হচ্ছে একটা, এটা কি ফ্যানের সাউন্ড? সাউন্ডটা মনে হয় অনেক আগে থেকে, আসলে এটা আমার নতুন এই ইয়ারফোনটা নেওয়া হয়েছে, কিন্তু আমি জানি না, একটা মেশিনের মতো সাপোর্ট হচ্ছে। জি জি, একটা ব্যাট আচ্ছা, সাউন্ড। আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে B2B লিড জেনারেশনের, ঠিক তো? বিজনেস এবং লিড জি। জেনারেশনে দিয়েছেন। I will do B2B lead generation for your targeted business. হ্যাঁ, সুন্দর করেছে। আর গিকের ব্লু কালারটা থেকে কালারটা ঠিক আছে, বাট চাইলে আপনি আরো একটু চেঞ্জ করতে পারেন। আচ্ছা, কালারটা ভালো লাগছে, আরো 2-3টা কালার করতে পারেন, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডে তিনটা মতো ইয়া দিতে পারবেন, 3টা মতো যাবে দিতে পারবেন। মানে কাজটা ফুটেছে, কাজটা সুন্দর হয়েছে অনেক। B2B targeted lead generations, company full data collected, 80 type of business, email locations, গুগলের কিছু সাইন আপ দিয়েছেন। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম। আপনার হেডিংটা হয়নি, হেডিংটা ভেঙে গেছে, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ, এটা আমি ওইখানে ঠিক দেখাচ্ছে, বাট এখানে এসে দেখলাম যে মানে যখন ইয়াতে করছে আপনি অ্যারো চিহ্নগুলো কেটে দিন। আর কেটে দেব। জি, অ্যারো চিহ্নগুলো কেটে দিন। আচ্ছা, lead generation is very important for getting real buyer for the business. You too can benefit it. You doing this my offer. You do can. আমার মনে হয় এটা হয়নি, মিনিংসটা হয়নি। You do can. ইউ ডু ক্যান। You too can, আমার মনে হয় সেন্টেন্সটা মিনিংটা হয়নি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে তো স্ট্রাকচারটা সাজাতে হয়, তাই তো? জি, ইউ অলসো টু দিতে পারেন, মানে আপনি দিয়েছেন, আপনিও বেনিফিটেড হবেন এইসব কাজের মধ্যে, এটাই তো? মানে আমার অফারের মাধ্যমে আপনি বেনিফিটেড হবেন, বাট লাইনটা একটু গুগল অনুবাদে লিখবেন, বাংলা এবং ইংরেজিতে একটু কনভার্ট আসবে, ওই টেক্সটটা একটু দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল লাগছে, এটা একটু কারেকশন করবেন। আই এম প্রফেশনাল ওয়ার্কার ফর দিস জব। I do finding owner and employee, email address, lead generation, Facebook, YouTube, web research and LinkedIn. ভালো কথা। I do collected information, sexual persons, employees and owners. সুন্দর সুন্দর কথা লিখেছেন, এগুলো জানার চেষ্টা করুন, ঠিক আছে? কোম্পানি নেম, অ্যাড্রেস, কোম্পানি লিঙ্কডিন, ইউটিউব চ্যানেল, ভেরিফাইড। আমাকে কয়েকটা প্রশ্নের আনসার করেন। এই যে জাস্ট আমি ডেসক্রিপশন এবং বিষয়গুলোর উপর একটু কম ফোকাস করি, কারণ এগুলো হচ্ছে ফর্মালিটি, এগুলো ক্লায়েন্ট পড়বেও না, কারণ ক্লায়েন্টের অত সময় নেই যে এগুলো ডিটেলসে পড়ে আপনাকে কাজ দিবে, বাট আপনাকে লিখতে হবে, ফর্মালিটি আপনাকে পালন করতে হবে। আর আমাকে কয়েকটা প্রশ্ন আনসার করেন। ক্লায়েন্ট যদি বলে আপনাকে 10টা বা 20টা ভ্যালিড ইমেল দিতে, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ভ্যালিড ইমেলটা নিয়েছেন, এটা ভ্যালিড বা আনভ্যালিড, সেটা কিভাবে বুঝবেন?
এটা 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 একটা এক্সটেনশন, দুইটা সাইট আছে এক্সটেনশন করার এবং নাম কি? যাচাই করার। এই সাইটগুলো হচ্ছে, একটা হচ্ছে বস একটু লাইনে থাকেন আমি দেখাচ্ছি। আচ্ছা, মানে একটা আমি হচ্ছে জানি ইমেল ফাইন্ডার একটা। হ্যাঁ, ইমেল ফাইন্ডার একটা দিয়ে তো আপনি ইমেল ফাইন্ড করবেন, এটা যে ভ্যালিড বা আনভ্যালিড এটা কিভাবে ফাইন্ড আউট করবেন? এটা একটু আমি আপনি একটু শেয়ারিং এ আছেন তো, আমি একটু দেখাই, এগুলো আমি নোট করছিলাম তো, একটু আমি ওখান থেকে দেখাই আপনাকে, আমি একটু দেখাই আপনাকে। নাম বললেও হবে। আচ্ছা না, আমি আসলে নাম নামটা বললেও আমার জানা নেই তো, এই জন্য। আমি চাচ্ছি আপনি জানেন কিনা বিষয়টা। ইমেল ফাইন্ডার ঠিক আছে, আর just একটু আরেকটা জানলে আছে, আরো দুইটা আছে, আরো দুইটা আছে। এটা আমি এখানে কোথায় জানি লিখছি, তো নামটা মুখস্থ রাখবেন, কারণ এগুলো তো বেসিক। ইমেল ফাইন্ড ইমেল টেস্টার, ইমেল এটা টেস্টার আমি দিয়েও ইমেলের সাথে অলরেডি যুক্ত করা আছে। এই যে এটা, এই যে এটা। মোটামুটি আমার কথা হচ্ছে আপনি ভ্যালিড বা আনভ্যালিড খুঁজে বের করতে পারলে হবে। ক্লিয়ার? জি, এটা একদম, এটা একদম পারফেক্ট। আমি যেটা ভ্যালিড আনভ্যালিড এটা দিয়ে সার্চ করলে এটা তো করে দেয়। তারপর এই ছাড়া আরেকটা সাইট আছে, যেটা এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, এটা আমার ডায়েরিতে লেখা তো। তো এই দুইটা দিয়ে মোটামুটি মানে ভ্যালিডের জিনিসটা কনফার্ম করা যায়। আচ্ছা, বুঝলাম বিষয়টা। জি এবার আরেকটা প্রশ্নের আনসার করেন। আপনি অনেক জি কিছুটা জানেন, সেটা হচ্ছে আমি বললাম যে আপনি আমেরিকান একটা সাইটে আমাকে 20টা ইমেল কালেক্ট করে দেন। আচ্ছা, কিভাবে করবেন আমাকে একটু বলেন তো দেখি। 20টা হসপিটালের ইমেল কালেক্ট করে দেন। ইমেল কালেক্ট করার এক জন্য লাইনে বলেন, প্রথমত দুই এক লাইনে বললেন, শর্টকাটে একটু বলার ট্রাই করেন। সেল জি, অনেক এটা যদি কোনো একটা হসপিটাল হয়, তাহলে ওই হসপিটালের ওয়েবসাইটটাকে প্রথমে আমি দেখব ওইখানের এই কোনো ইয়ে আছে কিনা ওই মেল থেকে। তারপরে যদি ওইখান থেকে আরো বিভিন্ন মানে রিলেটেড সাইট যেগুলো আছে ওখানে দেখবো। লিঙ্ক বিল্ডিং এর প্রোফাইলে দেখবো, যদি নাম দিয়ে যদি আমি নাম পাই ওই ভাইয়া, সাইটের আমি মধ্যে। আমার প্রশ্নটা একটু আপনি বুঝতে পারেননি। আমার কথা হচ্ছে আমি একজন আমেরিকান নাগরিক, ঠিক তো? জি আমি আপনাকে ইমেল কেন দিব সেটা বল। বাট আমার ইমেলটা আপনার প্রয়োজন। জি জি আমার কিছু আপনি ইমেল ব্যাক করা বা অফার করা, আমার ইমেলটা জি প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আচ্ছা, এটা কি পার্সোনাল ইমেলের কথা বলছেন নাকি? মনে করেন আমার মানে পার্সোনাল ইমেল, হ্যাঁ, আপনার পার্সোনাল আপনার ইমেল। কাছে আমার লিঙ্কইন আইডি আছে, ফেসবুক আইডি আছে। জি জি এবার বলেন আমার ইমেলটা আমি কেন দিব আপনাকে? হ্যাঁ, পার্সোনাল ইমেল তো আসলে খুব মানে সবখানে থাকে না, বা সবখানে পার্সোনাল শো ইমেল করে বলেন, না। আমি বলছি আমি আমেরিকান নাগরিক, আমার ইমেলগুলো একটা ক্লায়েন্ট চাইছে, তাই তো? মানে আমার ইমেলটা আপনাকে দরকার। আমি সহজ রাইট। ভাষায় ভেঙে দিই। এখন জি আপনার কাছে আপনার ফেসবুক আইডি আছে, লিঙ্কড আইডি আছে। জি বিষয়টা এভাবে করতে পারেন, আপনি কোনো অফার প্রমোট করতে পারেন আমাকে। আচ্ছা অ্যামাজনের গিফট কার্ডের বিভিন্ন, অ্যামাজন আবার alibaba.com এর বিভিন্ন গিফট কার্ড আছে। সেই গিফট জি কার্ডের blogspot.com এ যে এটাগুলোকে সাজিয়ে আপনি আমার ফেসবুকে লিঙ্কটা দিতে পারেন, অথবা লিঙ্কইনে লিঙ্কটা দিতে পারেন। জি আমি লোভে পড়ে আমি আপনাকে ইন্টারেস্ট হয়ে আমি আমার ইমেলটা আপনাকে দিতে বাধ্য হব। এটাকে বলে আচ্ছা সিপিএ মার্কেটিং বা সিপিএ টেকনিক। ক্লিয়ার? এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে একটু জানবেন। আচ্ছা বস, ক্লায়েন্ট আপনাকে একটু বল। একটু বলি। আচ্ছা, এইটা কি আরো কোনো সহজ ওয়ে আছে যে পাওয়ার? কারণ ও যে এই টপের মধ্যে ও আসবে কিনা, আবার নাও অবভিয়াসলি আসতে আসবে, পারে। অবভিয়াসলি আসবে, বিকজ না আসার মানে অবশ্যই আসবে। আমি একজন আমেরিকান নাগরিক হয়ে আমি অ্যামাজনে বিজনেস করব, বিভিন্ন প্রোডাক্ট কিনবো, সেটাই স্বাভাবিক। আর অনলাইন, কারণ আমেরিকান লোকগুলো অনলাইনে ম্যাক্সিমাম প্রোডাক্ট কিনে। তো আমি যদি আপনার মাধ্যমে যদি আমি $10 বা $20 গিফট পাই, আমি কেন আপনাকে ইমেল দিব? আচ্ছা ক্লিয়ার আচ্ছা কেনা বিষয়টা? আপনি যদি আমাকে অফার প্রমোট করেন, জি বিভিন্ন অফার প্রমোটের মাধ্যমে আপনি আমার ইমেলটা পেতে পারেন। আর কোনো থ্রোতে যদি জেনে থাকেন বলেন। আচ্ছা আচ্ছা, না আমার কাছে জানা নেই, এমনি জিজ্ঞেস করছি। এটা খুবই একটু ইয়া পার্সোনাল, যে হ্যাঁ, যে এটা জানা একটু ছিল না টাফ আমার। কোয়েশ্চেন্সটা, বিষয়টা একটু ঘেটে ঘেটে বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন কাজ করে করে এক্সপেরিয়েন্স গুলো অর্জন করতে হবে। জি অনেক সময় আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমাকে অমুক সিটির কিছু ইমেল কালেক্ট করে দেন।
সেক্ষেত্রে আচ্ছা আপনাকে বিভিন্ন টেকনিক ফলো করতে হবে। আপনাকে ব্লগ স্পটে যে অ্যামাজন গিফট কার্ড বা বিভিন্ন অফার প্রমোট করতে হবে। অফার প্রমোট করে বিভিন্ন ওর লিঙ্কইন এবং ফেসবুকে লিঙ্কটা শেয়ার করতে হবে। তখনই সে আচ্ছা আপনাকে একটা কিছু দিয়ে চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা অফার এটাকে বলে অফার প্রমোশনের মাধ্যমে ইমেল কালেক্ট। এক কথা তাকে কনভিন্স করতে হবে কোনো কিছুই দিয়ে আপনার অফারের মাধ্যমে ও কনভিন্স হয়ে যাবে। জি জি অফারের মাধ্যমে আপনার কনভিন্স হয়ে যাবে। জি আরো অনেক থ্রু আছে, আমি একটা একটা সাবজেক্ট বললাম, জি জি অনেকগুলো থ্রু আছে, আমি একটা সাবজেক্ট ডিসকাস করলাম, অনেক হাজার হাজার থ্রু আছে যার মাধ্যমে আপনি ইমেলগুলো কালেক্ট করতে পারেন। এই বিষয়গুলো জি লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা, আপনার প্রোফাইলে যান। প্রোফাইলে না আচ্ছা কাজটা সুন্দর হচ্ছে, এটা কন্টিনিউ রাখেন, ঠিক আছে? কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ জি এটা আমার প্রোফাইল আপনার প্রোফাইলে আমার একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে এই আপনার, আচ্ছা আপনার মনে হচ্ছে না ইয়েলো কালারটা আপনার গিকের মধ্যে বেশি হয়ে গেছে? জি জি নীল এবং ইয়েলো আপনার দুটো কালার কপি হ্যাঁ হচ্ছে। হ্যাঁ আপনার এইগুলোর একটু ইয়া করুন। আমি চাই এক একটা গিক এক এক রকম হবে, ডিফারেন্ট জি ডিফারেন্ট হবে, মানে আপনার 6টা গিক থাকবে, 6টা 6 কালারের, 6টা 6 ডিজাইনের হবে, তাহলে ইমপ্রেশন এবং কাজ করার সম্ভাবনা বেশি থাকবে। ক্লিয়ার? এটা এই মানে গিকগুলো অন্যরকম হয়েছে, বাট কালারগুলো চেঞ্জ করতে পারেন। এটা আমার একটা অ্যাডভাইস, আপনি আচ্ছা কাজে লাগাতে পারেন, ঠিক আছে? আর জি আপনারা জি এগুলোকে মার্কেটিং করেন, লিঙ্কডইনে মার্কেটিং করেন, ফেসবুক ইউএসএ তে মার্কেটিং করেন। আপনার তো গিক ম্যাক্সিমামই করা হয়ে গেছে দেখলাম, টোটাল আমার প্রায় এই এটা সব 5টা গিক। জি জি রাইট তো এখন গিক পর্যায়ে কমপ্লিটেড, আপনার কাজের দিকে ফোকাস করেন এবং মার্কেটিং করেন এটাকে। আর বাই রিকোয়েস্ট আচ্ছা আসবে, বাই রিকোয়েস্টগুলো প্রত্যেকটা দিন সাবমিট করার চেষ্টা করুন। জি ও স্যার বললো তো যে একদিনে দুইটার বেশি না করার জন্য, তো আমি ওই দুইটাই সুযোগ দিচ্ছি আর কি সারাদিনে বুঝুন, আরো কয়েকটা ট্রাই করতে পারেন। আর একটু আমার কথা হচ্ছে, যাই করেন না কেন একটু অ্যাট্রাকটিভ সেন্টেন্স লেখার চেষ্টা করুন। জি জি মানে রাইট গতকালকে যে সেন্টেন্স দিয়ে আপনি বাই রিকোয়েস্টটা সাবমিট করছেন, সেটা যেন আজকে এই ডিটেলস দিয়ে আপনি সাবমিট না করেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। একটু বৈচিত্র্য, একটু নিত্য নতুন আনেন। বাই রিকোয়েস্ট আচ্ছা কিভাবে সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়। আর বাই রিকোয়েস্ট আসার আগে আপনি নোটপ্যাডে রাইটিং করে রাখেন, কারণ একটা বাই রিকোয়েস্ট সর্বোচ্চ 2-1 মিনিট থাকে, সর্বোচ্চ রাইট 5 রাইট মিনিট। তো জি ওই একটু সময়টা হচ্ছে আপনি পাবেন না সুন্দর করে সাজানো আর টেক্সট জি লিখে, ওই সময়টা আপনি পাবেন না। একটা নোটপ্যাডে আপনি বিভিন্ন গুছিয়ে রাখতে পারেন, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা জি এই এটা বিষয়গুলো আপনি করছি করতে পারেন। আর আচ্ছা বস রেগুলার আমার মার্কেটিং করেন। বল। জি একটু একটু 5 সেকেন্ড সময় নেব, আমি আর বেশি হ্যাঁ, সময় নেব আমি না বলছি। এই যে আমি এই গিকের সর্বশেষ যে গিকটা আমি অ্যাক্টিভ করছি ওইটার এখানে এই যে এই গুগল এই এই লেখাটা আসছে আপডেট রিকোয়ার্ড, এটা এটা মানে কি বুঝলাম না স্ক্রিন শেয়ার করেননি, স্ক্রিন শেয়ার কেটে গেছে। ও স্ক্রিন সরি শেয়ার আমি দেখতে সরি পাচ্ছি। সরি এই করছি আমি হ্যাঁ বস দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সবারই হচ্ছে, এটা মার্কেট আপডেটেড গত 2 মাস ধরেই চলতেছে। আচ্ছা আরো এটা আমার বেশি। প্রবলেম না তাইলে না না, এটা প্রবলেম, এটা মার্কেট আপডেটেড প্রবলেম। এটা ক্লোজ হয়ে আচ্ছা যাবে, আর এটা সলিউশন হলে আপনারা দেখতে পাবেন ইমপ্রেশন, আচ্ছা ঠিক আছে? আর বস আমি কি এইটা এইটা এখন এই আপনি যে কারেকশনের কথা বললেন ওই কারেকশন করে কি অ্যাক্টিভ পাবলিশ করে দেবো? হ্যাঁ, ওইটা পাবলিশ করে দিতে পারেন। আর আমি বিশেষ করে গিকের কালারগুলো চেঞ্জ করতে বলছি, জি ওগুলো জি চেঞ্জ ওগুলো করে মার্কেটিং করেন। আগেরগুলো এখন জি জি আপনার গিকের কাজ শেষ, আপনি এখন মার্কেটিং এ ফোকাস করেন। বাই রিকোয়েস্ট এবং মার্কেটিং আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে ভাই? ওকে ভাই ও ওকে কাজগুলো ভাই করেন, সাপোর্ট আসুন। থ্যাংক ইউ। ওমর ফারুক ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফারুক ভাই, আমি আপনাকে আনমিউট করছি, কথা বলেন ভাই। হ্যালো, মোবাইল আনমিউট করেন ভাই। দুটো ডিভাইস থেকে একই হচ্ছে নাকি? ওকে, পাবো কিভাবে? দুটোর নাম কি? ওমর ফারুক মোবাইল আছে। হ্যাঁ, আমি কি আনমিউট করেছি, কথা বলেন। সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করছি। আপনি তো সেই ব্যক্তি, যে ব্যক্তি ওই ক্রোমের প্রায় 10-12টা ইয়া করছিলেন, তাই তো? আরেকবার আসছিলাম আপনাকে। জি 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 আপনাকে আপনাকে আইডেন্টিফাই করে আমি ক্রোম দিয়ে। আচ্ছা, আপনি এই গিকটা করেছেন, আপনার প্রশ্ন হচ্ছে এই গিকটা চেক করে দিয়ে, এই তো? জি জি ভাইয়া জি। আচ্ছা, আপনার মনে হচ্ছে না ডান পাশে একদম খালি খালি লাগতেছে, হোয়াইট বেশি হয়ে গেছে, কিছু এই নাই? পাশে না? হ্যাঁ, ডান হুম পাশ। হুম
ডান পাশটা জি, জি। একদম পুরো ধোয়া হয়ে গেছে, জি, জি। ওয়াশেবল যেটা আর কি, মানে পরিষ্কার করা যায়। এটাকে একটা বর্ডার দিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন, ঠিক আছে? আর আচ্ছা ভাই। নীল কালো দিয়ে সাদাটা দিয়েছেন যে এটা ম্যাচ হচ্ছে না, একটু চেঞ্জ করলে মানে ভালো হতো। আচ্ছা। ঠিক দিকটা সুন্দর হয়েছে, ডিজাইনটা আপনি অনেক কাজ করছেন, কারণ নিচে 4টা শেপ দিয়েছেন ব্যাকগ্রাউন্ডের, আর টেক্সট দিয়েছেন, আপনার ছবিটা দিয়েছেন, ফাইবারের লগো দিয়েছেন, অনেকগুলো কাজ করছেন প্রমোশনের। বাট আপনার জিনিসটা ফুটে ওঠেনি এই ডান কালারে, এই ডানে সাদাটা দেওয়ার ফলে। আচ্ছা ভাই, এটা চেঞ্জ করে দেবো। একটু চেঞ্জ করে দেবেন। I will do Facebook promotion to huge audience in USA. Huge audience in USA. Good. প্রমোশন করবেন huge audience USA. USA ভিত্তিক অডিয়েন্স করবেন, ফেসবুক মার্কেটিং করবেন। ডিটেলসটা দেখে আমাকে একটু মাউস সাব ইয়াটা দেন। আচ্ছা ভাই, দিয়েছি। About this gig, welcome to my Facebook promotion gig. Facebook is the being a platform you can advertise anything to million of people. ভালো কথা, খুব সুন্দর একটা কথা লিখছেন। মিলিয়ন অফ পিপলের মাধ্যমে আপনি দেখতে পাবেন। Why am I qualified for this job? Good. Because I am an expert in social media marketing. I know this job perfectly. I have learned this job at professional level. I know every rules and guideline. I know secret tricks and how to advertise a product. I know how to advertise to a product by writing effective product descriptions to public. এই ডেসক্রিপশনটা মানে আমি আরেকবার করেছিলাম মনে হয়, তাই তো? না ভাইয়া, এটা আরেকটা করছিলেন। আচ্ছা, এটা নতুন। আচ্ছা ঠিক আছে, ওই একই ডিজাইনের মধ্যে মনে ছিল, সেই জন্য হেডিং এর পর একটু সাব হেডিং দিচ্ছে প্ল্যাটফর্মে। কনসেপ্টটা সুন্দর, একটা হেডিং এর পর একটা সাব হেডিং, এরপর বডি দিয়েছে। জি জি ভাই। সুন্দর একটা আর্টিকেল, সাইড দ্য আর্টিকেল প্রপারলি ডিসক্রিপশনস after I will make post Facebook promotions to million of people. What I can do for you? আপনি আমার জন্য কি করবেন? আমি যদি ক্লায়েন্ট প্রোডাক্ট ডেসক্রিপশন আমি আরেকবার বলেছিলাম, মানে প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে একটু প্র্যাকটিস করছেন? জি ভাইয়া। প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি বলতেছেন যে মানে অনলাইন প্রোডাক্ট ডেসক্রিপশন সম্পর্কে আপনি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন আমি একটা এমনি লিখে আপনার জন্য রাখছিলাম, আপনি দেখেন নাই। আচ্ছা, আমি একটা পেজে। কোনো সমস্যা নেই, আমার ইমেল একটু সেন্ড করে দিবেন, আমি একটু দেখবো। ঠিক আচ্ছা, এমনি সেন্ড করছিল, আপনি দেখেন নাই, হয়তো জানেন। একটু আবার দিয়ে দিবেন, যেহেতু অনেকে ইমেল করে, তো আবার দিয়ে দিবেন। করেছেন, আপনি যে করেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আচ্ছা, আপনি এখন বর্তমানে কোনো মিথ্যা কোনো বিষয় নেই, আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে পারেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আর কিছু না। আর ফাইবারে একটু প্রোফাইলে যান, আমি একটু প্রোফাইল দেখি। আর এই গিগটা আপনি ওই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে পাবলিশ করতে পারবেন, ডেসক্রিপশন ঠিক আছে। আর দ্বিতীয়ত আপনার প্রোফাইল একটু যান, আমি একটু প্রোফাইলটা দেখি। আপনি দুটোকে পাবলিশ করেছিলেন না? দুটোকে দুরকম, লিড জেনারেশন, ফেসবুক বিজনেস পেজ, আর একটা হচ্ছে ফেসবুক প্রমোশন। আরো কিছু কাজ দিয়েছিলাম, কাজগুলো কমপ্লিটেড করেন। আমি ওই দিনে দিয়েছিলাম মনে হয় আপনাকে, আর কাজগুলো করে ফেলতেন ভালো হতো। ওই দিনের যে দিনে ওগুলা করছে, ওগুলা কমপ্লিট করছিলাম। ড্রাফটে কয়টা আছে? ড্রাফটে একটা আছে, এখন দেখছেন এটা। হ্যাঁ, ড্রাফটে একটা আছে, আরো দুটো করতে হবে, টোটাল 5টা করতে হবে আপনাকে, 5টা বা 6টা, ঠিক আছে? আচ্ছা, টোটাল 5টা করতে হবে। আর একটু ক্রিয়েটিভ করার চেষ্টা করেন। আচ্ছা ভাই। সবসময় মনে রাখেন, আমি আপনাকে একটা টেকনিক শিখিয়ে দিই। আপনি যখন গিগের ব্যাকগ্রাউন্ড করবেন, একটা ফোল্ডারের মধ্যে 5টা গিগের ব্যাকগ্রাউন্ড রাখবেন, মানে ওইখান থেকে সেভ করে ওইখানে একটা ফোল্ডার রাখবেন। যদি এটা নিজেকে নিজে মেজারমেন্ট করতে পারার মতো, আপনার ভুল আপনি নিজে বুঝতে পারবেন। যদি মনে করেন এই 5টা গিগের ব্যাকগ্রাউন্ড থেকে আপনার গিগটা আপনি বেছে নিতে পারবেন, তখনই আপনি একটা কিছু জানেন। ক্লিয়ার? বাট আপনার চেয়ে মার্কেটে কিন্তু আপনার এই গিগের চেয়ে লো কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডও মার্কেটে আছে, সেটা না, এর চেয়ে হাই কোয়ালিটির ব্যাকগ্রাউন্ডও আছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আমি এখন সার্চ করলে আপনিও দেখতে পাবেন। তো বিষয়গুলো আপনাকে নিজেকে নিজে রিয়েলাইজ করতে পারেন। 5টা ভালো ভালো গিগের ব্যাকগ্রাউন্ড রাখবেন একটা ফোল্ডারে, সেখান থেকে যদি আপনি আপনারটা বেছে নিতে পারেন, তখনই আপনি একটা কাজ শিখেছেন বলে মনে করতে পারেন। আচ্ছা, ক্লিয়ার? এই বিষয়গুলো নিজেকে নিজে রিয়েলাইজ করতে। আর আপনার গিগগুলো একটু নরমাল হচ্ছে বলে আমি মনে করি, আর একটু ভালো হতে পারতো। যেমন কি লিড জেনারেশনের গিগটা একদমই হিজিবিজি হয়েছে,
ফার্স্টে করছিলাম ভাই। হ্যাঁ একদমই হিজিবিজি হয়েছে, এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে আরেকটা দেওয়ার চেষ্টা করবেন, আবার আচ্ছা ভাই ঠিক আবার নতুন করে দেওয়ার চেষ্টা করবেন। আর এডিট করতে পারবেন আপনি, ব্যাকগ্রাউন্ড এডিট করে দিবেন। আর দ্বিতীয়ত ফেসবুক বিজনেস পেজের গিকটা থাক, এটা একটু ক্রিয়েটিভিটি লাগছে কালারটা, আর ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন। ক্লিয়ার? ফেসবুক আচ্ছা। প্রমোশনের এই যে সাদাটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবেন, কালারগুলো চেঞ্জ করবেন, ডিজাইনটাকে আরো এডিট করার চেষ্টা করবেন। আর আমি গতবারও বলেছিলাম আমি একটু স্যাড ফিল করছি, আমি 3টা ব্যাকগ্রাউন্ড করতে বলছিলাম আপনাকে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, করেছেন। তো বিষয়টা একটু কষ্ট আপনি আমি মনে করছি শুধু ওইটার জন্য করতে বলছেন, সেটা করে দেখাইছিলাম আপনার। না না একটা না, আপনি করলে প্রত্যেকটা 3টা করে করবেন, একটু কষ্ট আচ্ছা করবেন, ভাই, কষ্ট করলে ডিজাইনগুলো চেঞ্জ এখন হবে। এখন থেকে করব। এখন যদি থেকে এখন 3টা করতেন, আমি এখন 3টা দেখে একটা হ্যাঁ, কারেকশন করতে পারতেন, আপনাকে নতুন করে আর ক্যানভাতে যাইতে হইতো না। জি ভাই। কারণ আবার ক্যানভা খুলতে হবে, আবার আপনাকে টেক্সট করতে হবে, আরো কয়েকটা সাবজেক্ট ওপেন করতে হবে, তারপর আপনাকে গিকটা পাবলিশ করতে হবে, নতুন করে আরো সময় নষ্ট। এখন এক বসাতেই যদি আপনি 2-3টা গিক করে নিতে পারেন একটা সাবজেক্টের উপর, তাহলে রিপিট করে আপনাকে আর ধরতে হলো না। হ্যাঁ হ্যাঁ এই বিষয়গুলো মনে রাখবেন। আর আরো 2টো গিক করবেন আপনি, লিড জেনারেশন করছেন, ফেসবুক করছেন, আপনার ডাটা এন্ট্রি গিকটা বাকি আছে, ডাটা এন্ট্রি গিক বাকি, এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্লাসিফাইড পোস্টিং, এই 3টা সেক্টরের যদি আপনাকে কাজ দিতে চায়, আপনাকে কাজ দিতে পারবে না। আচ্ছা। সেই জন্য তো আপনি ইউটিউব মার্কেটিং একটা করতে পারবো না? সবই করতে পারবেন। হচ্ছে ক্লাসিফাইড পোস্টিং এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা একটু বেশি পাওয়া যায়। আচ্ছা ভাই। সেই জন্যই আমি এই দুটো বিষয়ের উপর একটু করি, ক্লাসিফাইড পোস্টিং এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা একটু বেশি পাওয়া যায়। এটাকে যদি ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারেন, মার্কেটিং করতে পারেন, আপনি কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। ক্লিয়ার? আচ্ছা ভাই। গিগগুলোকে সার্চ করলে একটু নিজে বুঝতে পারবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ক্লাসিফাইড পোস্টিং এর কাজগুলো একটু বেশি পাওয়া যায়। আর ফেসবুক আপনি কয়টা গ্রুপ অ্যাড হয়েছেন? কি ফেসবুক গ্রুপে যে অ্যাড হইতে হয়, কয়টা গ্রুপ অ্যাড হয়েছে? বাইসেল গ্রুপে এড হইছে আপনি? টোটাল কয়টা? আমার আইডি তো আছে ভাই টোটাল 14টা। না আইডি 14টা থাকে না, আপনি গ্রুপে অ্যাড হয়েছেন কয়টা? 150টা হবে? হবে। আচ্ছা এটুকু হবে, এটুকু হবে, এটা জানতে চান। কারণ ফেসবুক মার্কেটিং এর, ফেসবুক প্রমোশনের গিগ ক্লাস করার পর আপনার গ্রুপ লাগবে, সেই জন্যই করে দিচ্ছি। তাহলে কাজগুলো করে আমাকে একটু দেখাবেন, ঠিক আছে? আচ্ছা। আর গিকের ব্যাকগ্রাউন্ডের উপর একটু নজর দেন, এটার উপর আপনার অনেক কিছু ডিপেন্ড করে, সেই জন্য। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। তাহলে গিগটা পাবলিশ করতাম না আর কি? না গিকটা পাবলিশ না, আগে এডিট করবেন, এডিট করে আমাকে একটু ইমেইলে দেখান। থ্যাংক ইউ ভাই। ওমর ফারুক ভাইয়ের পর কে আছেন আসেন? খাইরুল ভাই, খাইরুল থাকলে স্ক্রিন শেয়ার করেন। খাইরুল ভাই আছেন? খাইরুল ভাই চলে গেছেন। তারপরে আমার দিকটা চেক করে দেন, হোয়াটসঅ্যাপ ব্যাক লিংকে চলে এসে কাজ দিয়েছি, বুঝে তারপরে সন্তোষ ভাই প্লিজ, সন্তোষ ভাই আছেন? হাবিবুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করার প্রয়োজন নেই, আমি এক এক করে ডেকে দিব, আপনি প্রশ্ন সাবমিট করেন, তাহলে আমি এক এক করে ডেকে নিব। সন্তোষ ভাই আছেন? সন্তোষ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সন্তোষ ভাই চলছেন, খায়রুল ভাই চলে গেছে, আব্দুর রহিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হাবিবুর রহমান ভাই, আমি আপনাকে বারবার বলছি আপনি স্ক্রিন শেয়ার করিয়েন না, কারণ আপনার যদি আপনি হাবিবুর রহমান দিয়েছেন, হাবিবুর বাসা খাই না। হ্যাঁ হাবিবুল বাসা ভাই, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, আপনি ওই আপনার যে প্রশ্নটা ওইখানে দিবেন, সেই শর্টে দিতে পারতেন, পুরো নামটা না দিয়ে, আমাদের আইডেন্টিফাই করতে সহজ হয় বিষয়টা, কারণ এখানে তো অনেকেই কোয়েশ্চেন করেন, বুঝলেন তো ভাই। আর আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটু বড় করে বলেন ভাই। শুক্রবারে কাজ পেয়েছেন, কাজগুলো তো স্যারই ডিসকাস করা হয়, তারপর আমি আপনাকে একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি। বুঝানোর ট্রাই করে, কিন্তু স্যার সাপোর্ট পাচ্ছি না। স্যার কি আজকে আসবে নাকি? আর এটা দিকে আসবেন, ফারুক ভাই থাকবেন, আর ইয়াদি থাকবেন, আর এর দিকে স্যার থাকবেন, সাথে রেগুলারই থাকেন। আচ্ছা আপনি মেসেজটা দেখেন, আমি দেখাচ্ছি কিসের উপর কাজটা পেয়েছেন। আপনি অ্যাপ্রুভাল দেন হয়তো, এই তো ব্যাক লিংকের
$100 ব্যাকলিংকে 100টা ব্যাকলিং তো না $100 কাজ 4টা $100 কাজটা দিয়েছে, কয়টা ব্যাকলিং করতে বলছে সেটা তো অ্যামাউন্টটা বলেন। 4টা ব্যাকলিং করতে হবে, 4টা ওয়েবসাইট আছে আমার, ব্যাকলিং এনে দিতে হইব আমার। 4টা ব্যাকলিং কিভাবে হয়? এটা হয়তো 100টা, যেহেতু $100 এখানে তো আরো বেশি হবে। তো টেক্সটটা ভালো করে পড়েন তো। আপনি মেসেজ আচ্ছা হ্যাঁ, আমি রিকোয়েস্টটা দিচ্ছি, একটু আমাকে অ্যাপ্রুভ করতে হবে। সময় তো মনে হয় বেশি দিয়েছে, 4 দিন দিয়েছে মনে হয়। 6 দিন টাইম দিয়েছে, একদিন তো চলেই গেল কালকে। আচ্ছা বোর্ডটা নিচে করেন, নেট একটু স্লো সেই। এক মিনিট আমি স্পিড বাড়াচ্ছি। আপনি মেসেজে যান সরাসরি, এখানে কোনো কথা হয়নি বাইরের সাথে, বাইরে ফোনে অফলাইনে আছে। আপনি মেসেজে ক্লিক করেন, কারণ আপনার নেট স্লো, আমি ক্লিক করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। আপনি মেসেজে ইনবক্সে যান, কি বলছে দেখেন, কয়টা ব্যাকলিং করতে বলছে আপনাকে সেটা তো বলেন, আর আপনাকে একটা ডেমো তৈরি করেন। এক মিনিট আপনি দেখেন, তারপর একটু আমাকে সাজেস্ট করেন। আচ্ছা এখান থেকে পড়ে বুঝতে পারবেন। সাকসেসফুলি 4 days, যদি সাকসেসফুল না হয় তাহলে টাকা দিবেন না। হ্যাঁ উপর থেকে উপরে মানে I have paid an update a requirement please just focus on 4 websites. আপনাকে 4 ওয়েবসাইটের দিকে, এখন আপনাকে লাস্ট আই গিভ ইউ দ্য লাস্ট। এখন আমার প্রশ্ন সোজাসুজি আনসার করেন। হ্যালো, যেহেতু সিরিয়ালে অনেকে আছেন, আমাকে যেহেতু আপনাকে এগুলো কনভার্ট করে তৈরি করে রাখতে হবে, ক্লায়েন্টে কি বলেছে, কারণ সাপোর্টে তো অনেকে আছেন, আপনাকে একটু শর্টকাটে আমাকে ছাড়তে হবে, বুঝতে তো পারছেন। আচ্ছা ঠিক আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সোজাসুজি, আপনি প্রথমে একটা ডেমো তৈরি করবেন, একটা নোটপ্যাডে বা গুগল ডক্সে বা গুগল ডক্সে করতে পারেন, এমএস ওয়ার্ডে করতে পারেন, একটা ডেমো তৈরি করবেন। ডেমো কিসের? পোস্টের ডেমো, মানে যে লিংকটা আপনি করবেন, যে ইউআরএলটা আমি ইউআরএলটা করবেন। এখন আপনাকে কি পোস্ট করতে হবে, ছবি দিতে হবে, তারপরে ওর ওয়েবসাইটের লিংক দিতে হবে, এগুলো করতে হবে, নাকি ও অলরেডি তৈরি করে দিয়েছে? কোনটা? তৈরি আমি 1 মিনিট আমি আপনাকে দেখাই। 1 মিনিট আমি একটু মাউসটা ধরতেছি, লিংকগুলো দেখাই যে 4টা ওয়েবসাইট আমার যাইতে হইব। এটা $100 কাজ, নিশ্চয়ই একটু হাই কোয়ালিটির কাজ হবে, একটু মাথায় রাখবেন। মানে একটু কাজ একটু বেশি দিতে হবে, নিশ্চয় হয়তো আপনাকে হয়তো ওর ওয়েবসাইটের ভিউ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং করতে হবে, মানে ওই যে কাজটা করবে সেই বিষয়টা আগে বুঝতে হবে আপনাকে কেন $100 দিচ্ছে। হ্যাঁ ওর জন্য আমার আর্টিকেল রাইটিং করতে হবে বলছে, অ্যাট্রাকটিভ আর্টিকেল রাইটিং করতে লিখতে আর্টিকেল রাইটিং, তাহলে আপনাকে ব্লগ স্পটে একটা লিংক করতে হবে, বুঝেন আগে বিষয়টা। আপনাকে আর্টিকেলের কথা যেহেতু বলছে, তাহলে আপনাকে ব্লগ স্পটে একটা লিংক তৈরি করতে হবে, এটুকু তো বুঝতে পারছেন। হ্যাঁ তারপরে কারণ আপনাকে আর্টিকেল লিখতে হলে আর্টিকেল কোথায় লিখবেন? আপনি ব্লগ স্পটে লিখতে হবে, এবং ব্লগ স্পটে লিখতে হবে, একটা ছবি দিতে হবে, তারপর ওর ওয়েবসাইটের লিংকটা দিতে হবে, বুঝতে পারছেন বিষয়টা? আর তারপর ওই লিংকটা আপনি বিভিন্ন লিংকে শেয়ার করবেন। আপনি ওর কান্ট্রি দিয়েছে, কোন কান্ট্রি দিয়েছে? কান্ট্রি দেখাই, আমাকে 4টা ওয়েবসাইট দিয়েছে, যে এটা একটা ওয়েবসাইট, তারপরে এই যে এখন আমি বলি তো, মানে ওর ওয়েবসাইটকে প্রমোট করতে বলছে আর কি। হ্যাঁ এখন প্রমোট যে করবেন, ওর ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন নাকি আর্টিকেল লিখবেন, কোনটা? আর্টিকেল লিখবো। আর্টিকেল কোথায় লিখবেন? এখান থেকে তাকে এই ওয়েবসাইট থেকে আমার ব্যাকলিংক নিয়ে দিতে হইব ওকে, আর্টিকেল লেখা। প্রশ্ন হচ্ছে আর্টিকেল কোথায় লিখবেন? আর্টিকেল তো ব্লগস্পটে লিখবো, কিন্তু মনে করেন যে এখানে তার ও যে আমাকে ও যে 4টা ওয়েবসাইট আমাকে দিয়েছে, এখান থেকে ওরা আমার ব্যাকলিংক নিতে বলছে, 4টা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে বলছে। আরে 4টা ওয়েবসাইট থেকে এই লিংকগুলো আর কি, উপরের এই উপরের লিংক আছে না, মানে আমার কথা হচ্ছে আপনি কিছু টেক্সট করবেন, সোজা একটু ঠান্ডা মাথায় বুঝেন বিষয়টা। প্রথমে একটা হেডিং লিখবেন, মানে আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি, এটা তো বুঝতেছেন। আমার একটা কথা শুনতে পারবেন? বলেন। শুনেন, একটু রেকর্ডিং করে রাখেন, আমাকে একটু পরে মানে ফরওয়ার্ড করে দিতে পারবেন? আচ্ছা অবশ্যই ফরওয়ার্ড করে দিতে পারবো, কোনো প্রবলেম নেই, এটা রেকর্ডিং থাকবে, আমি আপনাকে মেইলে পাঠাতে পারবো, আর আমার ক্লাসগুলো রেকর্ড হয়। এখন প্রশ্ন হচ্ছে সেটা না, আপনি একটু ঠান্ডা মাথায় বিষয়টা বুঝেন। প্রথমে আপনি একটা ব্লগ স্পটে একটা লিংক করবেন। আচ্ছা ব্লগস্পটে একটা লিংক করব, আমি একটা লিংক করবেন, যেহেতু লিংকটা একটু আপনি শেয়ার করবেন, ওই লিংকটা ক্লায়েন্টকে দেখাবেন, কি নামে লিংকটা হবে, অথবা ওর ওয়েবসাইটের নামটা লিংকটা হতে পারে, অথবা কোনো অফার হতে পারে, ওয়েবসাইটের নাম দিলে বেটার হয়। যে লিংক ওয়েবসাইটের নাম দিছে, আমার ইউআরএল দিছে।
তো তাহলে ব্লক স্পটে যেই ইয়াটা করবেন ওই লিঙ্কটা কি নামে হবে সেটা দিয়ে বলে দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমি তার ইয়াগুলো দেখবেন একটু, ফাইল রিকোয়ারমেন্ট গুলো একটু দেখবেন, হ্যাঁ বলেন। তার রিকোয়ারমেন্ট গুলো একটু দেখেন, তারা এক মিনিট। আমি একটু কাজটা বুঝিয়ে দিই, আপনি একটু একটু বুঝে ট্রাই করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমত ব্লক স্পটে একটা হেডিং লিখবেন। আচ্ছা একটা ব্লক স্পট তো লিঙ্ক তো করবেন, লিঙ্ক করার হ্যাঁ পর একটু ক্লায়েন্টে দেখাবেন আমি ব্লক স্পটে ভেবে ইয়া করছি। আর প্রথমে ব্লক স্পটে একটা হেডিং দিবেন, একটা ছবি দিবেন, তারপরে তার ঠিক আছে ওয়েবসাইটের 4টা ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, 4টা ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, অথবা একটা করে লিঙ্কটা দিবেন। যদি একটা করে ওয়েবসাইটের লিঙ্ক দেন তাহলে আপনাকে ব্লক স্পটে ওপেন করতে হবে 4টা অ্যাকাউন্ট। হুম। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, 4টা এখন ওপেন করতে হবে, তারপর 4টা ওপেন যদি একটা করে দেন, আর এই যদি একটাতে যদি আপনি 4টা ওয়েবসাইটের লিঙ্ক দেন তাহলে আপনাকে ব্লগ স্পটের লিঙ্ক করতে হবে একটা। ক্লিয়ার? হ্যাঁ তাহলে একটা হেডিং দিবেন, তারপর আর কিছু আর্টিকেল লিখবেন, ও যে আর্টিকেলগুলো লিখতে বলছে ওই আর্টিকেলটা লিখবেন, একটা জেপিজি দিবেন, জেপিজিটা দিয়ে ওকে লিঙ্কটা শেয়ার করেন, ও পছন্দ করে কিনা সেটা আগে দেখি। আচ্ছা ক্লিয়ার? তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে মনে করেন ও পছন্দ করলো, পছন্দ করার পরে এই যে আমার যে এই এরপর আপনি বিভিন্ন যেহেতু কান্ট্রি দিয়ে নেয়, বিভিন্ন ওয়ার্ল্ডে নিউজ পেপার আছে, বিভিন্ন সাইট আছে, অনলাইন মার্কেট প্লেস আছে, না এগুলো না না, প্ল্যাটফর্মে লিঙ্কটা শেয়ার করবেন। ও আমার কাছে একটা শিওর করে দিয়েছে, তো এই যে এটা একটা এখানে আমার করতে হইব বলছে, এখান থেকে ব্যাকলিংক দিতে হইব ওরে। ও মানে 4টা সাইট আপনাকে সিলেক্টেড করে দিয়েছে, সিলেক্ট করে দিয়েছে, তারপরে ওর তাহলে এখানে তো অ্যাকাউন্ট করতে হবে আপনাকে। অ্যাকাউন্ট তো বুঝতেছি না কোথায় করব। তো ফার্স্ট টাইমে ওই এটার সাইটের নামটা কি? এই যে ruda.com, একটু ইউটিউবে সার্চ করেন কিভাবে অ্যাকাউন্ট করা যায়। আগে লিঙ্কটা তৈরি করেন, ওকে ইমপ্রেস করেন। আপনি যে কাজ করছেন তার আপডেট দিতে হবে না? ও তো আর অফলাইনে আছে, ওর অনলাইনে আসছে ও ভাবছে 6 দিন অফলাইন পরে। এবং অনলাইন হচ্ছে পরের ব্যাপার, আগে তো কাজটা করেন। কিন্তু আমার তো শুরু করতে হইব। সেই জন্য আপনি আগে ব্লগ স্পটে যেয়ে কাজটা কমপ্লিটেড ডেমো তৈরি করেন, পারলে আমাকে একটা লিঙ্ক দেন, আমি একটু দেখি। তারপর ওকে একটা লিঙ্ক দিয়ে রাখেন, ও যখন অনলাইনে আসবে তখন লিঙ্কটা দেখবে। ক্লিয়ার? আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন আগে তো ওইটা তৈরি করতে হবে আপনাকে, যেহেতু আর্টিকেল লিখতে বলছে আপনাকে, ওর 4টা ওর ওয়েবসাইটের ওর ফার্মের দিতে বলছে, ইউআরএল দিতে বলছে, এই বিষয়গুলো তো আপনাকে আগে তৈরি করতে হবে। তৈরি করে আমাকে একটু জানান, আমার ইমেলটা দেন আপনি, AIUB, একটু ইমেলে নক দেন, AIUB চিটাগংয়ের CTG CTG 1 @gmail.com। @gmail.com। ঠিক আছে? এই কাজগুলো করে আমাকে একটু লিঙ্কটা দেন, আর আমাকে একটু ইমেলে নক দেন, আমি আপনার রেকর্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। কাজগুলো করেন, একটু আর্লি করে ট্রাই করেন, আমি আপনাকে ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হাবিবুল নশা, ওমর ফারুক তো একটু আগে চলে গেলেন। জাহিদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন, জাহিদ চৌধুরী, হ্যাঁ জাহিদ চৌধুরী আনমিউট করলাম, আপনাকে কথা বলেন জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। স্ক্রিন শেয়ার করেন, আমার প্রোফাইলে যান। আপনার প্রোফাইলে যান, জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? জি, এই আমাকে লিংকটা মাউস আসলে কন্ট্রোল দেন। প্রথমে জি আমার কিছু কমপ্লেইন আছে, কমপ্লেইনগুলো শুনে ফেলেন আগে। জি আচ্ছা। জি, আমি এই জন্যই ওয়েট করতেছি। আপনার গিকের অবস্থা খুব খারাপ, আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে। জি, কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, অনেক কিছু চেঞ্জ করতে হবে। প্রথমত আপনাকে ডিজাইন দেখতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনি ফাইবারে গিয়ে গিকগুলো দেখবেন। জি, প্রথম কাজ এটা, কারণ আপনি এখন আর গিক করার দরকার নেই, অলরেডি আপনি 3টা গিক করে ফেলছেন, একটা গিক পাউসে আছে, 4টা গিক করে ফেলছেন। জি, বাট 4টা গিকের অনেক ব্যাকগ্রাউন্ডটা একদমই খারাপ হয়েছে, একদমই নর্মাল কাজটা যেভাবে করছেন কাজটা এভাবে হবে না। আপনি একটু দেখবেন, দেখে একটু আইডিয়া নেবেন, ঠিক আছে? আমি আপনাকে কিছু আইডিয়ার জন্য কিছু নক দিচ্ছি। দেখেন, আপনার চেয়ে ডিজাইনে ফেসবুক মার্কেটিং করছেন, তো ক্লাসিফাইড পোস্টিং এর কাজ করছেন, আপনার চেয়ে ডিজাইনে অনেক এগিয়ে। একটু দেখবেন, লেখেন এখানে ফেসবুক মার্কেটিং, লেখেন মাইন্ড সার্ভিসে ফেসবুক মার্কেটিং সার্চ করব।
এই সার্চ করেন, দেখেন অন্যরা কি কাজ করে আর আপনি কি কাজ করছেন, একটু দেখেন, একটু নিজেকে একটু নিজেকে তুলনা করবেন অন্যদের সাথে। ওরা কেন কাজ পাচ্ছে, আপনি কেন কাজ পাচ্ছেন না, সেটা একটু একটু যাচাই করবেন। জি এই সাদা গিগটা দেখেন তো 106টা কাজ পেয়েছে ফেসবুকের। মেথড মেবি লাস্টের ডিজিটে মেথড আছে, সাদা 3 নাম্বার গিগটা দেখতে পাচ্ছেন? জি জি এবার বলেন তো আপনার গিগটা সুন্দর হয়েছে নাকি ওনার গিগটা ভালো হয়েছে, কোনটা? একটা ভালো হয়েছে। ওনারটা ভালো হয়েছে, গুড। এবার আর একটু নিচে যাই আমরা। এবার বলেন ইয়েলো কালারের গিগটা 23টা কাজ পেয়েছে, একটা মেয়ের কাজ মনে হয়, 753 আইডি, একদম কোনায়, দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। প্রায় উনি 23টা কাজ পেয়েছেন। ওনার গিগটা ভালো হয়েছে নাকি আপনার গিগটা ভালো হয়েছে? ওনার গিগটা ভালো হয়েছে। এভাবে গিগগুলো একটু দেখবেন। এগুলা কি আমি ক্যানভাতে তাইলে একটু দেখবো? সবই ক্যানভাতে, ওনারাও ক্যানভাতে করতে পারেন, এভাবে যারা ফটোশপও করতে পারেন ক্যানভাতেও করতে পারেন, আপনি যেটাতে এক্সপার্ট। ক্লিয়ার? জি এই গিগটা একটু দেখেন তো, তার 3টা কাজ পেয়েছেন, একটা মেয়ের ছবি, একটা মেয়ের ছবি দিয়ে আইডিটা করছে, দেখতে ভালো লাগছে না? জি উনি কিন্তু তেমন কোনো কাজ করেননি, একটা ছবি দিয়েছেন, একটা রেক্টেঙ্গেল দিয়েছেন, অর্ডার নাও দিয়েছেন, একটা হেডিং, কয়েকটা সাব হেডিং দিয়েছেন। জি এর পাশেরটা দেখেন, একটা বাবেল গাম দিয়েছে, ও একটা কার্টুনের মতো একটা ছবি দিয়েছে, ফেসবুক অ্যাজ স্পেশালিস্ট, কিছু ট্যাগ কোডিং দিয়েছে, একটা ফেসবুকের লগো দিল, একটা ইনস্টাগ্রামের লগো দিল। এবার বলুন তো এতগুলো যে গিগ দেখলাম আপনার চেয়ে বেটার হয়েছে? জি জি এবার বুঝতে পারছেন আপনার আপনার কোনগুলোতে প্রবলেম, ওরা কেন কাজ পাচ্ছে, আপনি কেন কাজ পাচ্ছেন না? জি সো বিষয়গুলো, হ্যাঁ বিষয়গুলো একদমই চেঞ্জ করার করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আপনি অলরেডি 2টো গিগ পাবলিশ করেছেন, একটা পজে রেখেছেন, তার মানে আপনি 3টা গিগ পাবলিশ করেছেন, তারপরেও কিন্তু আপনি কাজ পাচ্ছেন না। কেন কাজ পাচ্ছেন না নিজেকে নিজে একটু রিয়েলাইজ করবেন। আপনি জানুয়ারিতে মনে হয় আইডি করছেন, তাই তো? জুনে আইডি খুলছেন, যেহেতু জুনের মোটামুটি আপনার 10-15 দিন পার হয়ে গেছে। জি তো কাজগুলোকে একটু চেঞ্জিং আনার চেষ্টা করেন, আর কাজগুলো একটু দেখেন। প্রথমে প্রত্যেকটা দিন আপনার প্রথম এবং প্রধান কাজ, আপনার এখন গিগ করার দরকার নেই, আগে গিগগুলো দেখেন। প্রত্যেকটা দিন 30 থেকে 40টা গিগ দেখবেন আপনি, অন্যরা কি কাজ করে আগে দেখবেন। আমি কি বুঝাতে পারছি? জি এবং কোন কোন আইডির গিগগুলো দেখেছেন একটা নোটপ্যাডে লিখবেন। আজকে ডেটে তারিখ দিবেন, 20 তারিখে আপনি 40টা গিগ দেখছেন, এভাবে নোটপ্যাডে সিরিয়ালি গিগগুলোর আইডিগুলো লিখবেন। যে গিগগুলো আপনি দেখেছেন তার আইডিগুলো, তার ইউজার নেমটা আর কি, তার আইডির নামটা একটা নোটপ্যাডে লিখবেন। বুঝতে পারছেন নাকি আবার আবার বলবো? জি না বুঝতে পারছি। আমি যদি আপনাকে সাপোর্টে আসি, প্রথমে আপনার নোটপ্যাডটা আমি আগে দেখব, তারপর আমি আপনাকে সাপোর্ট দিব। কারণ আপনার ডিজাইন যদি চেঞ্জ হতে হয়, আপনাকে আগে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ গিগ দেখতে হবে, অন্যরা কি কাজ করে তার মধ্যে একটা তুলনা করতে হবে, তারপরে আপনার গিগের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ হবে, ডিজাইনের কনসেপ্ট চেঞ্জ হবে। আপনি 1 সপ্তাহ যখন দেখবেন, 30 থেকে 40টা প্রায় 200-300 গিগ দেখবেন আপনি, আপনার মধ্যে একটা আইডিয়া আসবে, জি আপনি হিজিবিজি ডিজাইন আর করবেন না। জি বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। আর আপনার প্রশ্ন ছিল এই গিগটা দেখিয়ে দিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি। সেম ক্যাটাগরি, সেম ডিজাইন, জি আপনি কোনো ডিজাইনের কনসেপ্ট চেঞ্জ করতেছেন না, অনেকগুলো চেঞ্জিং আনতে হবে। I'll do B2B lead generations and targeted email finding. Targeted email find করবেন আপনি, ভালো কথা। ওয়েলকাম টু অ্যাবাউট দিস, ওয়েলকাম টু মাই লিড জেনারেশন সার্ভিস। লিড জেনারেশন সার্ভিস বড় হাতে দিয়েছেন হেডিং, ভালো কথা। ছোট হাতে দিয়েও দিতে পারেন, বড় হাতে দিয়েছেন কোনো প্রবলেম নেই। I am a digital marketer. I know who are the right customer you for you and able to motivate them. I can collect information from LinkedIn, Facebook and other social platforms. সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আপনি লিড জেনারেশনস গুলো কালেক্ট করবেন। আরো কয়েকটা লাইন লিখতে পারেন, একদমই ছোট হয়েছে ডেসক্রিপশনটা, ক্লিয়ার? জি আর কয়েকটা লিখতে পারেন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমার জন্য আপনি কি করবেন, ভালো কথা। আমি কেন আপনাকে টাকা দিব, রিয়েল কোম্পানি নেম, কালেক্ট ভ্যালিড ইমেল। আচ্ছা আমার প্রশ্নের আনসার দেন। হ্যালো, জি আপনাকে বললাম যে 20টা ইমেল দিতে, এখন আপনি আমার ইমেল দিলেন। কারণ প্রশ্ন হচ্ছে আপনি যে ভ্যালিড ইমেল বা আনভ্যালিড ইমেল, আপনি এটা যাচাই করবেন কিভাবে? এই যে আপনি জাহিদ ভাইকে বলছিলেন, কি বলেন তাহলে, কথাটা তো শুনেছেন, এখন আপনি আনসারটা দেন। এই যে সফটওয়্যার দিয়ে জাস্টিফাই করে দেখবো নাম কি সফটওয়্যার? তো নাম তার মানে আপনি জানেন না, ওই জাহাদ ভাইয়ের ক্লাস থেকে আপনি
কপি করেছেন, তাই তো? বিষয়টা আমার কথা হচ্ছে ইমেল টেস্টার দিয়ে আপনি বিভিন্ন ফাইন্ড আউট করবেন আগে। জি প্রায় কমপক্ষে না হলো 15 থেকে 20টা সাইট দিয়ে ইমেল কি ভ্যালিড না আনভ্যালিড এটা যাচাই করতে পারবেন। ইউটিউবে যান, ইউটিউবে লেখেন হাউ টু ইমেল ভ্যালিড টু ফাইন্ড আউট সফটওয়্যার, এভাবে লিখে ভিডিওগুলো একটু দেখে নেবেন। আরও ভিডিও আছে অনেকগুলো, আপনি স্যারের ভিডিও দেখতে পারেন অথবা আদার্স ভিডিও দেখতে পারেন। আপনি কাজটা যেভাবে করে আপনি শিখতে হবে, ঠিক আছে? জি আমি পরবর্তী ক্লাসে আপনাকে প্রশ্নগুলো করব, জি একটু খেয়াল রাখবেন। আমার জন্য একটা নোটপ্যাডে লিখবেন কোন কোন সফটওয়্যার বা কোন কোন ওয়েবসাইট দিয়ে আপনি ইমেলগুলো ফাইন্ড আউট করতে পারবেন। জি ক্লিয়ার? এই বিষয়গুলো আপনি বুঝবেন। আর এই ডেসক্রিপশনটা একটু বড় করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করেন। বারবার বলছি 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন আমার জন্য। জি প্রত্যেকটা এই 4টা গিকের জন্য 3টা করে, 3 4 12টা গিগ করবেন। আর 12টা গিগ এখন না, 2 দিন পর। প্রথমে আপনি 30 থেকে 40টা প্রতিদিন আগে দেখেন। 150-200টা গিগ দেখার পর আপনি 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন আমার জন্য। আর ব্যাকগ্রাউন্ড যেন একটার সাথে একটা না মিলে, কোনো কিছুর সাথে মিলতে পারবে না। 12টা ব্যাকগ্রাউন্ড হবে 12 টাইপের। আর 3টা ব্যাকগ্রাউন্ড আপলোড করে দিবেন। আপলোড করে আমার দেখতে সুবিধা হবে, ঠিক আছে? আমি অনেকগুলো কাজ দিলাম, মিনিমাম আপনার 1 সপ্তাহ কাজ করলে কাজ ফুরাবে না। সো কাজগুলো করে সাপোর্টে আসেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। জি ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। এখন কি গিকগুলোকে পজ করে ফেলবো না থাকবে অ্যাক্টিভে? কিচ্ছু করতে হবে না, সবগুলো থাক। আপনি প্রথম কাজ, 1 নাম্বার কাজ, সেটা হচ্ছে অন্যের গিকগুলো আগে দেখা এবং নোটপ্যাডে আইডিগুলো দেখা। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার 1 নম্বর এবং প্রধান কাজ। আমি বারবার বলছি, এটার উপর জোর দিচ্ছি কিন্তু, কারণ এই কাজটার উপর আপনার সবকিছু ডিপেন্ড করছে। অন্যের কাজগুলো দেখার উপর আপনি সবকিছু ডিপেন্ড করছে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। জায়েদ ভাইয়ের পর কে আছেন? আসেন। ফয়সাল হোসেন আছেন? ফয়সাল হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফয়সাল ভাই, ফয়সাল ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আছি। প্রশ্ন ভাইয়া আমার গিকটা একটু চেক করে দেন। গিকটা চেক করব। আচ্ছা বলুন, একটা গিগ কি করছেন? অনেকগুলো ড্রাফট। না, এই 4টা আপনি আমাকে হোমওয়ার্ক দিয়েছিলেন, বাট 4টা করতে দেখছি একটা একটা করে। আর আপনার গিগের সেম কালার, কালার দুটো সেম হয়ে গেছে, কালারগুলো ম্যাচ করতে পারবে না বলছিলেন। এগুলো আচ্ছা ঠিক আছে ভাই। আপনি মাউস কন্ট্রোলটা আমাকে দেন। আপনার লিংক বিল্ডিং এর গিগটা অনেক সুন্দর হয়েছে, এটা আমি ফার্স্টে দেখছি। আপনার প্রিয় কালার কি সবুজ নাকি? সবুজটাই আমার চোখে একটু সুন্দর মানায় আর কি, মানে একটু লাইট ওয়েট মনে হয়। তাই বলো তিনটা গিগে সবুজ করবেন? আচ্ছা ওকে, বাকিগুলো দেখি লাইট ওয়েট কোনো কালার পাই নাকি। ওকে, কত সুন্দর একটা ডিজাইন করছেন, দেখেন তো কালারগুলো এত যে ফুটছে বর্ণনার বাইরে। কালার ম্যাচ দেখছেন? প্রত্যেকটা গিগ থেকে গিগটা কি খুঁজে নিয়ে যাবে। আপনি কিন্তু তেমন কোনো কাজ করেননি, কয়েকটা রেক্টেঙ্গেল দিয়েছেন, কয়েকটা বাবলগাম দিয়েছেন, বাট ডিজাইনটা কিন্তু ফুটছে, এটুকু বলতে হবে আপনাকে। এই যে ইয়েলোর সাথে যে নীলটা যে ফুটিয়ে তুলেছেন, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি, কালার কম্বিনেশনটা আপনি বুঝতে পারছেন, যেটা অন্যান্য গিগে আপনি করতে পারেন। এই গিগটা কিন্তু অবভিয়াসলি ফুটে উঠছে, রাইটিংগুলো একদম স্পষ্ট, যে কেউ দেখলে একটু অ্যাট্রাকটিভ হবে। আপনি যখন এই গিগটা নিয়ে ফেসবুকে পাবলিশ করবেন, ফেসবুকে আপনার কোনো ক্লায়েন্ট আপনার এই গিগটা দেখে আপনার একটু ইয়াতে আসবে, আসা ট্রাই করবে, আপনার আইডিতে আসা ট্রাই করবে। সো গিগের ব্যাকগ্রাউন্ডের উপর অনেক কিছু ডিপেন্ড করে। থ্যাংক ইউ ভাইয়া। I will do high quality 150 backlinks for link building SEO provider. 150 backlinks, 60 backlinks there আপনি 150 দিয়েছেন, তাই তো?
কি বাড়াবো নাকি কমাবো? 60 বা 70 এইভাবে দিলে আমার ভালো হয় 150 টা না দিলে ওই সবাই তো মানে একটু হ্যাঁ একটু সবাই কমই একটু লাগবে 150 দিচ্ছে। 150 না আপনি 60 দিতে পারেন 60 70 এইভাবে দিয়ে আপনি ব্যাকলিংস বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে না। এই যে 150 ব্যাকলিংসটা এই জিনিসটা আপনি জানেন না এতটা জানি না, একটু জানার মানে ওই যে সবসময় রাখবেন অন্যরা দিয়েছে আপনি কপি করে দিলেন এই জিনিসটাই কিন্তু শেখাটা না। আপনি হ্যাঁ এখানে দিয়েছেন 150 150 ব্যাকলিংস এটার মানেটা কি আমাকে একটু বোঝাতে পারবেন? মানে এখানে 150টা ব্যাকলিংক থাকবে আমার ওয়েবসাইটে। 150টা I will do high quality 150 ব্যাকলিংস ফর ওয়েবসাইট সেভ প্রোভাইডার। এই লাইনটা দ্বারা আমাকে কি বুঝিয়েছেন আমাকে একটু বলুন তো দেখি বাংলাটা আমাকে একটু বোঝান। আমি 150টা ব্যাকলিংক করব এবং এসইও প্রোভাইডার মানে লিংক বিল্ডিং এর এসইও প্রোভাইড করব আর কি। আমি আপনি এসইও তো প্রোভাইড করবেন আপনি ওর জি লিংকটাকে এসইও প্রোভাইড করে গুগল টপে আনবেন এটুকু বুঝতে পারছি। আপনি হ্যাঁ হ্যাঁ 150টা ব্যাকলিংক করবেন তাই তো? তো এটার জন্য কোনো জি ডলার বা এটা তো প্যাসিং এ দিয়ে দিয়েছেন আপনি মানে প্যাসিংটাকে উপরে তুলে দিয়েছেন। আমি ভাবছি কপিরাইট হতে পারে বা কপি হতে পারে যেন একটু মানে প্যাসিং উল্টা করে বলতে দিলাম আর কি। প্রাইসিং যেটা আছে আমি বলতে চাচ্ছি জিনিসটা দ্বারা আপনি কি বুঝিয়েছেন ক্লায়েন্টকে মানে আপনি $10 মধ্যে 150টা ব্যাকলিংক করে দিবেন এটাই কি? না আমি ডলারটা একটু আলাদা ভাবে দিছি, শুধু $50 সরি $10 50টা ব্যাকলিংক দিব ওভাবে $10 দিছি। 50টা দিবেন তাহলে হ্যাঁ 150টার প্রাইস জন্য আর কি, আমাকে 150টা ব্যাকলিংক এর জন্য আমাকে কত খরচাইতে হবে? 50টার জন্য আমাকে $30। মানে 150টা বলছি আপনি 150টা হ্যাঁ দিয়েছেন মানে আমার কথা হচ্ছে আপনি এটাকে প্রাইসিংটাকে হাইলাইট করেছেন এই জিনিসটা বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ মানে মানে এই 150টা জিনিসটা দেখাইছে কিন্তু প্রাইসটা আমার $10 এরকম আপনি টোটালি 150টা করে দিবেন এইটাকে হাইলাইট করে মানে একটা সংখ্যাকে আপনি উল্লেখ করেছেন। হ্যাঁ হ্যাঁ এইটাই জানাচ্ছি এই জিনিসটাই আমি ক্লিয়ার করতে চাচ্ছি আর কিছু হ্যাঁ জি জি। মানে 150টা আপনি ব্যাকলিংক করবেন এটাই। আচ্ছা ওটা তাহলে কেটে দিব ভাই, 150টা কি কেটে দিব না? না কোনো সমস্যা নেই থাকে না বাট আমার কথা হচ্ছে আপনি জিনিসটা বুঝেছেন কিনা নাকি অন্যদের কাছ থেকে কপি করে দিয়েছেন এই জিনিসটাই আমি একটু পরিষ্কার হতে চাচ্ছি আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি ও আচ্ছা এটার জন্য আমি আপনাকে এতগুলো প্রশ্ন করব। About this gig, welcome to my link building gig. Why link building is important? The service will help you to achieve the goals. The package we provided powerful backlink, help to increase your website and keyword ranking, so that you can verify it. Can I am the right person? আরো কয়েকটা লাইন দিতে পারলে মানে ভালো হতো। ডেসক্রিপশনে একটু ছড়াছড়া হয়ে গেছে না? পয়েন্ট আকারে ছড়াছড়া হয়ে গেছে আপনি যখন সবসময় মনে রাখবেন আমরা দুটো প্যারা সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আইডিয়া আছে একটা হচ্ছে প্যারাগ্রাফের প্যারা তো জানেন প্যারাগ্রাফের প্যারা হচ্ছে একটা হেডিং থাকবে আর একটা বডি থাকবে মানে ডেসক্রিপশন থাকবে এটা হচ্ছে প্যারাগ্রাফের প্যারা আরেকটা হচ্ছে এসে প্যারা আমরা যেটা রচনা পড়েছি এসে পড়েছি পয়েন্ট দিয়ে 4-5টা লাইন লিখে 4-5টা লাইন লিখে আমাদের মিনিমাম একটা 2-3 পেজের একটা রচনা হয়ে যায় বা এসে হয়েছে। তো আপনি এখানে এসের প্যারাটা লিখেছেন কিন্তু আপনি তো একটা লাইন দিয়েছেন বিকজ আই এম টু লার্ন ঠিক আছে এখানে আরো কয়েকটা লাইন দিলে মনে জিনিসটা আরো সুন্দর হতো। ওকে ঠিক আছে আমি বাড়িয়ে দেব। হ্যাঁ আমি কিন্তু ভুল বলছি না বাট আরো জিনিসটা আরো সুন্দর করার চেষ্টা আপনি আমাকে ইমপ্রুভ করতেছেন যাতে একটু ভালো হয় আরো একটু জিনিসটা ভালো হয়। ওকে আর বিকজ দিয়ে সবসময় রাখবেন এটা একটু why I am the right person কেন আপনি সঠিক ব্যক্তি তাই তো কিন্তু বাট বিকজ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করেছেন ক্লিয়ার এটা কিন্তু একটা পয়েন্ট আকারে দিয়েছে সো বিকজ দিয়ে কিন্তু পয়েন্টটা হয় না। আচ্ছা ক্লিয়ার আপনি তো এস এর প্যারা দিয়েছেন এখানে পয়েন্ট দিয়ে এস এর প্যারা দিয়েছেন কিন্তু সেন্টেন্সটা বিকজ দিয়ে হয় না। ডিটেইলস আপনি লিখতে পারেন I am a backlink expert, I have 2 years experience এভাবে ডিটেইলস দিয়ে দেওয়ার পর তারপর বিকজ দিয়ে লিখতে পারবেন। ক্লিয়ার মানে আপনি যখন এস এর প্যারা সম্পর্কে লিখবেন তখন আপনাকে কিছু টেক্সট লিখতে হবে ক্লিয়ার আর আপনি যদি প্যারাটা না দিতেন why I am right person কে এটাকে পয়েন্ট আকারে না দিতেন আপনি যদি ডেসক্রিপশন আকারে দিতেন একসাথে লাগিয়ে দিতেন তাহলে কিন্তু আপনাকে দিতে হতো না দুটো লাইন দিলে হয়ে যেত ক্লিয়ার আর উপরে তো আর উপরে বাকিগুলি ওভাবে একসাথে করছে খালি এটা একটু আলাদা করছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমরা ছোটবেলায় যা করেছি তা একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ আমরা প্যারাগ্রাফ পড়েছি আমরা এসে পড়েছি হ্যাঁ বিষয়গুলো একটু
খেয়াল রাখার চেষ্টা করবেন কেন করেছি, এটা ইউজটা কোথায়, আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, এটা বিষয়গুলো একটু মাথায় রাখবেন। মাই সার্ভিস ডিসক্রিপশন দিয়েছেন কিওয়ার্ড বিল্ডিং, পার্মানেন্ট ব্যাকলিংকস, ম্যানুয়ালি ব্লগ। আচ্ছা, আপনার কি ব্লগ স্পটে লিংক করতে পারেন? হ্যাঁ, ব্লগ স্পটের লিংকটা আমি একটা ভিডিও দেখেছি, কিন্তু এখনো প্র্যাকটিসটা করি নাই এটা আমি। প্র্যাকটিস করবেন, লিংক বিল্ডিং এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ। একটু আগে আমি একটা কাজ দেখিয়েছিলাম, ওনারা কিন্তু ব্যাকলিং এর কাজ, বাট ওনাকে কিন্তু আপনাকে ওই আর্টিকেল রাইটিং করতে দিচ্ছে। বাট আর্টিকেল হ্যাঁ, রাইটিং করলে তো আপনাকে মিনিমাম এটা দুই রকম হয়। একরকম হবে ওই যে সাইটগুলোতে সিলেক্টেড করেছো ওই সাইটগুলোতে পোস্ট করতে হবে, অথবা ওর যে ওয়েবসাইটগুলোকে আপনাকে হ্যাঁ, লিংক আকারে তৈরি করতে হবে। তো সেই হ্যাঁ, জন্য একটু লিংক আগে আকারে ছিলাম, দেখছি ওটা। লিংক আকারে তৈরি এক করতে হবে ভাইকে আপনাকে, সাজেশন দিছিলেন, দেখেছি ওটা। হ্যাঁ, লিংক আকারে তৈরি করতে হলে আপনাকে ব্লগ স্পটের লিংকটা তৈরি করতে জানতে হবে। তো এটা করার আগে ওইটা আপনি ইয়া করবেন, ব্লগারটা আপনি জানতে হবে। ব্লগে জানতে হবে, আর এটা পাবলিশ করতে পারবেন। ওকে। আর আরেকটা দেখিয়ে দিচ্ছি, আরেকগুলো আমি আরেকটা দেখাবো, আরেকগুলো দেখবো না, আরেকগুলো চেঞ্জ হওয়ার পর দেখবো, কারণ এগুলো চেঞ্জ করতে হবে আপনাকে, ব্যানারগুলো একটু কালার চেঞ্জ করতে, তাই না? কালার চেঞ্জ করতে হবে, আরেকটা ডিজাইন চেঞ্জ করতে পারেন, মডিফাই করলে আর জিনিসটা পাবেন। কারণ আপনার এখন গিক হয়ে গেছে, আপনার একটা কষ্টের কাজ যেটা সেটা তো হয়ে গেছে, এখন এটাকে এডিট করেন আস্তে আস্তে করে, ডিজাইনটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ডিজাইনটাকে কিভাবে ডেভেলপ করা যায়। আর গুগল টপ র্যাঙ্কিং এর গিকটার কালার তেমন একটা ভালো হয়নি, একটু কালারফুল কালার দিবেন, ঠিক আছে? একটু ব্রাইট, যেমন কি জিনিসটা দেখতে ভালো লাগে, এই বিষয়গুলো দেখতে পারেন। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিকটা আমি দেখিয়ে দিচ্ছি। I will do virtual assistant in the web research, data entry, copy paste, and data mining. ব্যানার ভাই 3টা করে করেছি, 3টা ব্যানার দিয়েছে এখন। সবসময় মনে রাখবেন সবুজের সাথে কিন্তু লাল হয় না, একটা কথা মনে রাখবেন। কালার কম্বিনেশনটা আপনাকে জিনিসটা বুঝতে হবে, মানে সবুজের সাথে লাল হয় না, সবুজের সাথে লালটা হলে ডিজাইনটা মানে ময়লা হয়ে যায়, মানে একটু ব্যাকগ্রাউন্ড কমে যায়, অন্যরকম ক্রিয়েটিভ মানে লাগে আর কি। ক্রিয়েটিভিটি আসে না। আর এই সবুজটা, যে সবুজটা আপনি দিয়েছেন সেটা কর্পোরেট সবুজ না, সবুজের মধ্যেও কিন্তু কর্পোরেট লেভেল আছে। তো ডিজাইনগুলো দেখেন, বাইরের ডিজাইনগুলো দেখলে আপনার একটা আইডিয়া আসবে। ওকে ভাই, আমি আরো দুটো করেছি, এগুলো দেখে দিচ্ছি। না, এটাও কিন্তু কর্পোরেট, লালটা একটু মানে একটু ভালো লাগছে না, এটা কিন্তু কোনো কর্পোরেট কালার হয়নি। এই ডিজাইনটা একদমই নরমাল হয়েছে, একটা স্টার দিয়েছেন, একটু মনে হয় এটা 5 মিনিটের মধ্যে করে দিয়েছেন, তাই না? এভাবে ডিজাইন করি, কারণ এগুলো কোনো লাভ নেই ডিজাইনগুলো করে। আসলে কি ভাই, আমার টাইম পাই না, তো টাইম পান না, সময়, বাট একটা গিগ করি, জব করি আলাদা একটু, সেজন্য একটু টাইমটা একটু মেনশন করে আর কি। আমি বলি আমি আপনাকে 3টা গিগ করেছি, বুক করতে বলেছি, আপনি একটা গিগ করেন, বাট ওইটাতে সময় দিন, মানে 3টা গিগের মধ্যে যে সময়টা দিচ্ছেন ভাবে করব আর কি, ভালোভাবে করার চেষ্টা করব, একটু ভালোভাবে করার চেষ্টা করুন। ওকে ভাইয়া। I will do virtual assistant, web research, data entry, copy paste, data mining. Good. Section দেখেছেন, welcome my virtual assistant gig. Welcome কি হবে to my gig, virtual assistant gig. একটু মিডলে দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে? I am expecting the virtual assistant. I have taken the training of outsourcing institute. কিন্তু আপনি নিয়েছেন, এটা না দিয়ে বলে আপনার জিনিসটা করা দিয়ে দিতে পারেন। হ্যালো, টেক নিয়া, টেকের মিনিংসটা এখানে কালারফুল হচ্ছে না, মানে বাট ম্যাচিং হচ্ছে না, সবসময় রাখবেন। কোনটা ভাইয়া? আপনি এখানে দিয়েছেন আই হ্যাভ টেকেন, মানে ট্রেনিংটাকে তো নেওয়া যায় না, ট্রেনিংটা একটা অর্জন করার বিষয়। সো সেন্টেন্সটা একটু কারেকশন করে দিবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমরা টেকেন ইউজ করব কোথায়? আমরা কোনো কিছু তুলতে নিব, বা কলম নিয়ে, বা পেন্সিল নিয়ে, ডায়েরি নিয়ে, এখানে আপনি টেকেন ইউজ করতে পারবেন। ওইটা হিসেবে এটা আমি গ্রামাটিক্যাল ভাবে ঠিক করে নিব, একটু চেঞ্জ করে দিবেন, আপনি একটু কারেকশন করবেন। আচ্ছা, ট্রেনিংটা কিন্তু নেওয়ার বিষয়, এটা একটা অর্জনের কাজ, এটা অর্জন করতে হয়, নিজের ভাবে অর্জন করতে হয়। বিষয়গুলো একটু দেখে নিন। I am dedicated to provide the first most accorded to data entry, administrative, takes your virtual assistant. My job details, data entry, data analysis, virtual assistant. আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে,
আর এটা বল। এখানে জব ডেসক্রিপশনের মাধ্যমে আপনি ডাটা এন্ট্রি ফার্স্টে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনি কিন্তু ডাটা এন্ট্রির জন্য আলাদা একটা গিগ করবেন, তো ওইখানে জি। কিন্তু আপনার জব ডিটেলসে ডাটা এন্ট্রিটা দিতে পারেন। এখানে কিন্তু আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কিত কথাটা ফার্স্টে লিখে দিতে পারেন, ঠিক আছে? মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কিন্তু ডাটা এন্ট্রি ছাড়াও কিন্তু আরো কাজ হয়, এটা তো আপনি জানেন। হ্যাঁ, অনেক কাজ হয়। অনেক কাজ হয়, যেমন কি আপনার একটা ওই ইমেজ অ্যাকাউন্ট থাকতে বিভিন্ন পারে, অফিসিয়াল ওয়ার্ক অফিস কাজ হয়। ওয়ার্কার হ্যাঁ, থাকতে পারে, তারপরে আপনার বিভিন্ন ফেসবুক আর বিভিন্ন ইউটিউব চ্যানেলের একটা কাজ থাকতে পারে। ইউটিউব চ্যানেলের কাজ থাকতে পারে। তো সবগুলো জি। বিষয়ে কিন্তু আপনি তো ডাটা এন্ট্রি গিগটাতে ডাটা এন্ট্রিকে হাইলাইট করবেন। আর এই যে এটা ওকে। যেহেতু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, আপনি প্রথম করে হ্যাঁ। ফেলেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে হাইলাইট করার চেষ্টা করতে পারেন। ওকে, ঠিক আছে ভাই। হ্যাঁ, বিষয়গুলো কারেকশন করবেন, কারেকশন করে এটা পাবলিশ করে দিন, এই দুটো পাবলিশ করে ওকে। দিন, ঠিক আছে? হ্যাঁ, লিংক বিল্ডিং আর লিংক বিল্ডিং আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ঠিক আছে ভাই। আর এই কাজগুলো করে একটু সাপোর্ট আসবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ফরহাদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফরহাদ ভাই আছেন? ফরহাদ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলুন ভাই। জি স্যার, আমার প্রোফাইলটা একটু চেক করা যাবে? আচ্ছা, দেখছি। এখানে বৃষ্টি হচ্ছে নাকি? এত সাউন্ড হচ্ছে কেন? বাতাস তো জানালার পাশে বসে আছে, বাতাস। অনেক সাউন্ড হচ্ছে, আমি আপনাকে বুঝাতে পারবো কিনা ডাউট আছে। তারপরে আমি প্রথমে আপনাকে বলছি আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, কালার কম্বিনেশনটা ম্যাচ হয়নি। ক্লিয়ার? আপনার বিষয়গুলো একটু রিয়েলাইজ করার করবেন। আর দ্বিতীয়ত আপনি তো একটা করেছেন, সেটা হচ্ছে পিডিএফ ডকুমেন্ট কনভারসেশন। এটার কাজটা কি? এটা হলো আর কি পিডিএফ থেকে আর কি এক্সেল ওয়ার্ডে কনভার্ট করা। ওয়েট, মানে সবাই যে ডাটা এন্ট্রি গিগটা করে, আপনি ওটাকে চেঞ্জিং আনেছেন, এই তো? জি জি। পিডিএফ এর সাথে তো অনেকগুলো রিলেটেড, আপনি ডাটা এন্ট্রি গিগ দিয়ে কিন্তু পিডিএফ এর কাজ করতে পারেন। জি। সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি কি ক্যাটাগরি দিয়েছেন দেখি তো একটু। বিজনেস আর সাব ক্যাটাগরি? সাব ক্যাটাগরি হলো বিজনেস থেকে আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমি তো প্রোফাইলটা সেট করা যায় আর কি। আমি বলবো ফার্স্টে, আমার কথা হচ্ছে আপনি তো এক্সট্রা ভাবে একটা কাজ করেছেন। আপনি সবাই তো ডাটা এন্ট্রি গিগ লেখে বা ডাটা এন্ট্রি ইয়াতে আপনি বিজনেস দিয়েছেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়েছেন, ফাইল কনভারসেশন দিয়েছেন। ভালো কথা, তিনটে ক্যাটাগরি দিয়েছেন। পিডিএফ ফাইল, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনার গিগটা কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ঢুকছে, এটা মাথায় রাখেন। জি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ঢুকছে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে তো কিন্তু অনেকগুলো কাজ হয়, সেক্ষেত্রে পিডিএফ ফাইলের কাজটা কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে মোটামুটি আমি আপনাকে করছি না, তারপরে সাবজেক্টটা চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু আপনার ডাটা এন্ট্রির মধ্যে পিডিএফ ফাইলটা অন্তর্ভুক্ত। আপনার ওই গিকের মধ্যে দিতে পারেন, গিকের ছবির মধ্যে দিতে পারেন, ঠিক আছে? কারণ আপনার এখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে, এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ঘুরতেছে, যেহেতু ক্যাটাগরির মধ্যে তো আপনাকে পিডিএফ এর কোনো ক্যাটাগরি নেই, সেক্ষেত্রে আপনার গিকের কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে, একটু মাথায় রাখবেন। I will convert PDF to MS Word, Excel, and MS Word, Excel to PDF file. Excel to PDF file. PDF file. আচ্ছা, ভালো কথা, একটা গিগ থাক, আপনি যেহেতু কষ্ট করছেন অনেকগুলো। আর আপনার গিগের ব্যাকগ্রাউন্ডে নিয়ে আমার কমপ্লেইন আছে, যে কালারটা দিয়েছেন সেই কালারটা আপনি কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করছেন, আপনি জানেন, বাট আপনার কালারের জন্য ডিজাইনটা মার খাইছে। হ্যালো, কালারটা চেঞ্জ করে দিবেন, কালারটা চেঞ্জ করে একটা প্রফেশনাল লুক দিবেন, এটা কি ঠিক আছে? কালারটার জন্য এই ডিজাইনটা
ফুটে উঠে দিতে, মানে একটা ভালো আসেনি, দরকার হলে আপনি সাদা রাখেন বা সাদার মধ্যে বা কালো রাখেন। একটা হালকা সাদা কালো আপনি মোটামুটি আমার কথা হচ্ছে একটা কালার সিলেক্টেড করেন, কোন কালারটা সিলেক্ট করবেন সেটা আপনার। ওকে হ্যালো শুনছি। সরকার ভাই আপনি ভিডিওটা অফ করে দিতে পারেন। সরকার ভাই আমি আপনাকে বলছি, চশমা ভাই, সরকার ভাই আপনি ভিডিওটা অফ করে দেন, যেহেতু আপনার মনে হয় কোনো কিছু করছেন। আপনি ভিডিওটা অফ করে দেন, ভিডিওটা স্ক্রিন ইয়াটা অফ করে দিয়ে আপনি পার্সোনাল কাজগুলো করেন। আমাকে মাউস কন্ট্রোলটা দেন। Welcome to this gig. Hello dear sir, madam. Welcome to the sir, madam. এতগুলো দিতে হবে না। Welcome to my gig দিলে হবে, ঠিক আছে? এগুলো কেটে দিয়ে দেন স্যার ম্যাডাম, এগুলো এত জাস্ট এখন বর্তমানে ওই যুগ নিয়ে রে ভাই। এখন ওয়েলকামটা আছে না? হ্যাঁ, ওয়েলকাম টু মাই গিগ লিখলে হবে, শর্টকাট লেখার চেষ্টা করবেন। Hello, professional virtual assistant for any kind data and data conversations. এই দেখেন আমি আপনার ভুলটা ধরতেছি, দেখেন আপনি এখানে লিখেছেন প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু গিগ দিয়েছেন পিডিএফ ফাইলের। এখন আমারে বলেন তো গিগটা কিসের? কত পিডিএফ এক্সেল কনভার্টার। আমি এখনো শিওর না আপনি কিসের উপর গিগ করছেন। আপনি হেডিং দিয়েছেন পিডিএফ ফাইলের, তারপর ব্যাকগ্রাউন্ড দিয়েছেন পিডিএফ ফাইলের, আবার ডেসক্রিপশন দিয়েছেন বলতেছেন যে আপনি প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে তো পিডিএফ ফাইলের কাজ ছাড়া আরো অনেক ধরনের কাজ আছে। আছে এখন এটা কিসের ডেসক্রিপশন? এটা কি পিডিএফ ফাইলের ডেসক্রিপশন নাকি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ডেসক্রিপশন? কারণ আমি তো জানি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা গিগ হবে। আপনি একটা গিগের মধ্যে বিভিন্ন কম্বিনেশন নিয়ে এসেছেন, ক্লিয়ার? এগুলো একটু কারেকশন করার চেষ্টা করবেন। আমার কথা হচ্ছে ফার্স্ট লাইনটা আপনাকে পিডিএফ ফাইল সম্পর্কিত হইতে হবে, ক্লিয়ার? আপনি ডাটা এন্ট্রি লিখলে ডাটা এন্ট্রি সম্পর্কিত হইতে হবে, ফার্স্ট কয়েকটা সেন্টেন্স। তারপরে পিডিএফ ফাইল হলে পিডিএফ ফাইলের হবে, পিডিএফ ফাইলের বিভিন্ন আনুষঙ্গিক সাবজেক্টগুলো দিয়ে ডিসক্রিপশনটা হবে। এবং ডাটা এন্ট্রি যদি হয়, তারপর আপনার লিড জেনারেশন হয়, অনেকগুলো সাবজেক্ট আছে, কয়েকটা লাইন হবে যে ওইটার বিষয়ের উপর, মানে আমি যেন বুঝতে পারি বা ক্লায়েন্ট এটা হবে আর কি পিডিএফ, মানে যে গিগটা এই বিষয়গুলো আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে পিডিএফ ফাইল আছে, বাট এটা লাস্টে দিতে পারেন বা মিডলে দিতে পারবেন। প্রথম কয়েকটা লাইন স্টার্ট করতে হবে আপনাকে সাবজেক্ট রিলেটেড, ক্লিয়ার? সাবজেক্ট রিলেটেড আপনাকে মামুন ভাই আপনি প্রশ্ন সাবমিট করেন, হাত দিয়ে লাভ নেই, আমি তুলে দিব এক এক করে, প্রশ্ন সাবমিট করেন। অরুণ ভাইকেও বলছি আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি এক এক করে রেখে দিতে পারবো। আর আপনি একটু ব্যাকে যান, আমি কিছু এসডব্লিউ দিচ্ছি আপনাকে। অরুণ ভাই আপনি হাত দিয়ে লাভ নেই, আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি রেখে নিব আপনাকে প্রশ্ন সিরিয়াল মতো আপনি রেখে দিব, আপনি হাত দেখিয়ে কোনো প্রলাপ নেই। আর আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, প্রথমত কাজ আপনাকে কিছু চেঞ্জ আনতে হবে। আমার প্রোফাইল পিকচারটা কি ঠিক আছে? এটা যে আমি দেখাইছিলাম প্রোফাইল মোটামুটি ঠিক আছে, খারাপ না, তবে আরো কয়েকটা তুলে রাখার চেষ্টা করবেন, যদি যেটা ভালো হয় সেটা দিবেন। বাট আপনি সেটা ফোকাস করছি না, আপনি ফোকাস করছি গিগের উপর। আপনার গিগের অবস্থা বেশি বেশি খারাপ, আর আপনি একটা গিগ করেছেন, আরো অনেকগুলো গিগ করা বাকি, ক্লিয়ার? আমি আপনাকে কাজ দিচ্ছি, কিছু কাজগুলো কমপ্লিট করেন। প্রথমত আপনি 4টা গিগ করবেন। কিভাবে গিগ তৈরি করব একটু কনফিউশন আছে, কাজ করতে শিখি না, এজন্য আগে একটা ছিলেন কিছু কাজ শিখতাম, কাজ শেখার পরে কাজের উপরে শিখার হচ্ছে আমি বলি ফার্স্ট টাইমে। এখন আপনি যে বললেন কাজ শিখবেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে আপনার বিভিন্ন ভার্চুয়ালি অনলাইন সাবজেক্টগুলোকে নিয়ন্ত্রণ করা। এখন আপনি বলেন কিভাবে কি কাজ শিখবেন আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আমারে বলেন। মানে একটা গিগ প্রথম তৈরি করতে হলে তো এটা আমাদের কাজগুলো আমি বলি, আপনি যে রিলেটেড গিগগুলো দিতে বলতেছি, এগুলো কাজগুলো আহামরি কোনো কাজ না। আপনাকে যে 1 বছর কাজ শিখতে হবে, 1 বছর পরে আইডি করতে হবে, গিগ করতে হবে, তা না। এগুলো প্র্যাকটিক্যালি শিখতে পারবেন আপনি, ক্লিয়ার? কারণ কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা গিগ হবে, ডাটা এন্ট্রির জন্য আলাদা একটা গিগ হবে, তারপরে ক্লাসিফাইড পোস্টিং এর জন্য আরেকটা গিগ হবে। কয়টা গিগ? 3টা গিগ। লিড জেনারেশনের জন্য একটা গিগ হবে, সাবজেক্টগুলো লেখেন, আপনি ভুলে যাবেন।
আমি বলছি জি আপনাকে। স্যার, ডাটা এন্ট্রি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ভিতরে পড়ে না? না, ডাটা এন্ট্রি আলাদা একটা গিগ হবে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের অবশ্যই পড়ে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রায় 4-5টা কাজ নিয়ে রিলেটেড। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে ক্লিয়ার করে দিই, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনার কনফিউজিং আছে। জি জি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে ডাটা এন্ট্রিটা অন্তর্নিহিত, বাট ডাটা এন্ট্রির মধ্যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নাই, এটা মাথায় রাখবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি কি কাজ হয়? মনে করেন আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট আছে, একটা কোম্পানির জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইলের পাসওয়ার্ড এবং আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিল। আপনি ওদের সেলসের যে ইমেলগুলো আসবে সেগুলোর আনসার করবেন, সেগুলো রিপ্লাই করবেন, আর এগুলো আপনি আর ক্লায়েন্টের যে ইমেলগুলো আপনাকে করবে সেগুলো একটা ফিডব্যাক তৈরি করে গুগলে আপনি হেড অফিসে পাঠাবেন। এভাবেও কিন্তু সাবকন্ট্রাক্টের কাজ হয়। আরেক রকমের কাজ হয়, আপনার একটা লিঙ্কইন আইডি আছে, একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে প্রফেশনাল, যেমন কি ইউনিলিভার, তারপর আপনার বিভিন্ন ব্র্যান্ডেবল ফেসবুক ইয়ে আছে। কাস্টমাররা বিভিন্ন কমেন্টস করবে, কমেন্টসগুলো আনসার করা, রিপ্লাই করা, তারপরে বিভিন্ন অফার প্রমোট করা, রেগুলার 2-3টা করে পোস্ট করা, এই কাজগুলো আপনাকে করতে দিবে। এটা হচ্ছে ভার্চুয়ালি, যেটা কোম্পানির সাথে কোনো রিলেটেড থাকে না। এই বিষয়গুলো আপনাকে মানে answer করতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলি ও বাইরেই বুঝায় দিবে যে কি করতে হবে না করতে হবে। আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোই বাইরে আপনাকে বুঝিয়ে দিবে, মানে ভার্চুয়ালি কি কাজ হয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে কি কি কাজ করতে হয়। আপনি ইমেল দিয়ে কাজ করতে পারবেন বাইরে ভার্চুয়ালি, তারপরে লিঙ্কইন এবং ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বা টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। ক্লিয়ার? তারপরে ডাটা এন্ট্রি, অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। অফিসের যে ডাটার কাজগুলো হয় আপনাকে ভার্চুয়ালি দিয়ে দিল, আপনাকে বললো যে আপনাকে 30টা জেপিজি দিচ্ছে, ওইখান থেকে জেপিজি থেকে ডাটাগুলো তুলে আমাকে একটা গুগল শীট তৈরি করে দেন। এটা শীট তৈরি করে আমাকে 2 দিনের মধ্যে সাবমিট করেন। এটাও কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, বুঝছেন আপনি? জি স্যার। তো আপনাকে প্রায় 200টা পিডিএফ ফাইল দিতে পারে, পিডিএফ ফাইল থেকে টেক্সটগুলো করে আপনাকে জেপিজিতে তৈরি করেন। আপনি যে কি করবেন, আপনি ক্যানভাতে যাবেন, পিডিএফ ফাইল থেকে টেক্সটগুলো নিয়ে জেপিজিতে লিখে এটা ক্লায়েন্টকে দিবেন। এইটাও এক টাইপের কাজ। ক্লিয়ার? জি স্যার। তো কাজগুলো সময় দিয়ে দেখতে দেখতে শিখতে হয়, এগুলো আহামরি কোনো কাজ না যে আপনাকে 2 বছর ধরে শিখতে হবে। ক্লিয়ার? সারি ভিডিওগুলো দেখেন, সারি ভিডিওগুলো দেখে গিগ করেন, গিগ করে দেখে আর ড্রাফটে 4টা গিগ করেন। আপনি এপ্রিলে আইডি খুলছেন, আপনার এখন 3 মাস চলে যাচ্ছে, কখন কাজ করবেন? স্যার আমি একটু কথা বলতেছি, মানে স্যারের ক্লাসে বলতেছি জুন মাসে আর কি। মানে স্যারের অ্যাডমিশন নিয়েছেন কবে? জুন মাসে। আচ্ছা, জুন মাসে সমস্যা, বাট আইডি করেছেন এপ্রিল মাসে, তাই তো? আইডিটা আমি আগে করে ফেলছিলাম গুগল থেকে, কিন্তু স্যার বলছিল তো ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ করার জন্য। আমার কথা হচ্ছে আপনি আইডি করেন 2 বছর আগে আইডি করেন বা 1 বছর পর আইডি করেন, তার কথা বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে আপনি কাজ কখন থেকে করছেন। ক্লিয়ার? জি সেটা হচ্ছে বড় কথা। আপনি এখন কাজগুলো করে আপনাকে কাজের অফার পেতে হবে না। সো আপনার যদি এভাবে দেরি করেন, আপনার কাজ পাইতে তো আপনার 2 মাস যাবে, 2 মাস বা 3 মাসও আপনি কাজের খোঁজ পাবেন না যেভাবে কাজ করতেছেন। আপনি 3টা বা 4টা গিগ করে ড্রাফটে রাখবেন, ড্রাফটে রাখে আমাকে দেখাবেন, আর 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন। একটা গিগের জন্য 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, বারবার বলছি এই ব্যাকগ্রাউন্ড আপনি কাজ পাবেন না, আপনার কাজ পাইতে মিনিমাম 6 মাস যাবে এই ব্যাকগ্রাউন্ডে যদি কাজ পান। আর প্রতিদিন 20 থেকে 30টা কাজ দেখবেন, গিগগুলো দেখবেন অন্যদের কি কাজ করে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি কাজ গিগে দিয়েছে, ডাটা এন্ট্রি গিগ দিয়েছে, ওগুলো দেখবেন। ক্লিয়ার? আপনি যদি অন্যের কাজগুলো দেখেন আপনার নিজের কাজ পরিবর্তন হবে, আপনার নিজের মধ্যে ক্রিয়েটিভিটি আসবে, কিভাবে ডিজাইন করতে হয় এগুলো দেখবেন আপনি, আপনার ডিজাইনের মধ্যে ডিজাইন কনসেপ্ট চেঞ্জ হবে। তো বিষয়গুলো একটু রিয়েলাইজ করেন আর বেশি বেশি করে গিগ দেখেন, ঠিক আছে? কাজগুলো করে আমাকে সাপোর্টে জানান। ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যালো, কাজগুলো কমপ্লিটেড করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভাই। হাত তুলে আপনি, আমি বারবার বলছি অরুণ ভাই আপনি প্রশ্ন সাবমিট করেন, আমি এক এক করে সিরিয়ালি দেখে নিচ্ছি। কই আপনার তো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না অরুণ ভাই, বলেন আমি কিভাবে আপনাকে সাপোর্ট করব? কথা বলেন দেখি আপনার কি প্রবলেম, একটু দেখি। হ্যাঁ অরুণ ভাই একটু কথা বলেন আপনি, আমি আপনাকে আনমিউট করেছি। হ্যাঁ বলছি স্যার, আমি অ্যাকাউন্ট তৈরি করলাম স্যার। অ্যাকাউন্ট তো তৈরি করছেন, আপনি তো প্রশ্ন সাবমিট করতে হবে, প্রশ্ন সাবমিট করতে জানেন? ফেসবুকে স্যার? না, আপনি আমাকে কোশ্চেন সাবমিট করতে হবে, আমাদের কোশ্চেন সাবমিট করলে আমি ওইখান থেকে এক এক করে ডেকে নিতে পারবো আপনাকে। কোশ্চেন কি স্যার এই জুমে করবো স্যার? না জুমে না, আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে
কন্টাক্টে আমাদের কোয়েশ্চেন সাবমিট আছে, কোয়েশ্চেন সাবমিট করেন। হ্যাঁ স্যার, সেই ফেসবুক গ্রুপ পোস্টে স্যার। এই ভাই আমাদের ওয়েবসাইটে বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ ওয়েবসাইটে গিয়ে আমাকে কোয়েশ্চেন সাবমিট করুন। থ্যাংক ইউ। আব্দুল নূর ফারুকি থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফারুকি ভাই আছেন? ফারুকি ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। ফারুকি ভাই নাই, জান্নাতি আক্তার স্ক্রিন শেয়ার করেন। আপু আমি আপনাকে দিয়েছি, মাউসে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রশ্নটা বলেন, আপনি কি কোনো কাজ পেয়েছেন নাকি বায়োর রিকোয়েস্ট করেন? এটা বায়ের রিকোয়েস্ট, আমি এটা ওনাকে করছি, কিন্তু উনি আমাকে কাজ করতে বলতেছে, প্রজেক্ট শুরু করতে বলতেছে, কিন্তু উনি আমাকে যে কাজ দেওয়ার পরে যে হলো টাইমিংটা আসবে সেটা এখনো অ্যাকসেপ্ট করে নাই। আপনাকে কিসের কাজ দিয়েছে এটা? এটা হলো আপনার মাউস রিকোয়েস্ট দেন, মাউসের রিকোয়েস্ট দেন। এটা কিসের কাজ দিয়েছে আপনাকে? এটা হোয়াটসঅ্যাপ বট। চ্যাটবটের? হ্যাঁ এই যে এই তিনটা কাজ করে। আচ্ছা আমি বলি ফার্স্ট টাইম, আগে আপনি চ্যাটবট করতে পারেন সেটা বলেন আগে। জি হ্যাঁ, করতে পারি। আপনার বিজনেস পেজে আমি শুধু ভিডিও দেখেছি। আমি আমার প্রশ্নগুলো অ্যানসার করেন, আমি আমার উত্তরগুলো পেয়ে গেলে হয়ে যাবে। প্রথমত আপনি মেসেঞ্জারে ওই চ্যাটবটটা করতে পারেন কিনা, করেছেন? হ্যাঁ। এরপর আপনাকে ক্লায়েন্টের কাজ দিয়েছে হোয়াটসঅ্যাপে করতে, তাই তো? জি। এখন হোয়াটসঅ্যাপ আপনি জানেন কিনা সেটা বলেন আগে। হোয়াটসঅ্যাপ আমি কয়েকটা ভিডিও দেখেছি, দেখে মনে হয়েছে হ্যাঁ পারবো। তাহলে আগে ফার্স্ট টাইম আগে নিজে করেন, নিজে করে একটা ডেমো তৈরি করেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ। আপনি কাজটা আগে কমপ্লিট করেন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন করেন, আপনার আইডিতে না পারেন, আপনার অরিজিনাল আইডি দিয়ে না। হ্যালো, আরেকটা মোবাইল নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ আইডি খুলেন। হোয়াটসঅ্যাপ আইডি খুলে ওইখানে আপনি অটো রিপ্লাই অ্যাক্টিভেট করেন। অটো রিপ্লাই অ্যাক্টিভেটেড করার পর ওকে দিবেন, এটা ক্লিয়ার? আর ওকে দেওয়ার ক্ষেত্রে সেটা আপনাকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিতে হবে, এটা একটু মাথায় রাখেন, কারণ এখানে একটা সিকিউরিটি ব্যাপার আছে। সো একটু মাথায় রাখবেন, কারণ আপনি আগে ডেমো তৈরি করার পর ওর কাছ থেকে নাম্বার নেবেন, ওর কাছ থেকে নাম্বার নিয়ে ওই আইডিটা কমপ্লিট করে ওইখানে করে দিবেন। আপনার কোনো ডকুমেন্ট দিবেন না, আপনার কোনো মোবাইল নাম্বার দিবেন না, ক্লিয়ার? ঠিক আছে। আর মোবাইল নাম্বার মানে মোবাইল নাম্বার মেবি হবে না, হোয়াটসঅ্যাপে তো একটা আইডি পাসওয়ার্ড লাগে, আর যেহেতু আপনার মোবাইলে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশন কোড আসবে, তো সেই ক্ষেত্রে একটা সিকিউরিটি ব্যাপার আছে। আপনি প্রথমে আগে প্র্যাকটিস করেন, বিষয়গুলো বুঝেন আগে। হ্যালো, হ্যাঁ, কারণ এখানে শুনতে পাচ্ছি। প্রথমত আপনি একটা নতুন নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করলেন, ঠিক আছে? অথবা আপনি প্র্যাকটিস করেন আগে জিনিসটা আগে আপনি নিজে পারেন কিনা, ভিডিও দেখে একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আপনি যদি পারেন, তাহলে ক্লায়েন্টকে বললেন যে আপনি একটা নাম্বার দেন, আমি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ কমপ্লিট করে আইডি পাসওয়ার্ড খুলে ওইটা আপনাকে ডেমো তৈরি করে দিচ্ছি, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে, ফার্স্ট টাইম আগে কাজটা প্র্যাকটিস করেন, কাজটা আপনি পারেন কিনা সেটা দেখেন, ঠিক আছে? আর আপনি আমাকে পারলে ইমেইলে নক দিতে পারেন, আমার ইমেইলটা অ্যাকাউন্টটা নেন। ইমেইল অ্যাকাউন্টটা আছে, না থাকলে রাইটিং করেন, আমাকে ইমেইলে নক দিয়ে, যেহেতু আমি এখান থেকে ক্রস আইউব সিটিজি1 AIUB, সরি স্যার বুঝতে পারি না, আবার AIUB চিটংয়ের সিটিজি সিটিজি1 01 শুধু না, শুধু 1 সিটিজি1 @gmail.com। আমাকে একটা হাই পাঠান, আর দ্বিতীয়ত আমাকে একটু আপডেট জানান
আপনার কাজটা আচ্ছা করে ঠিক আমাকে আছে একটু আপডেট দিন। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওকে, আসসালামু আলাইকুম। কৃষ্ণা দাস থাকলে জান্নাতুল আক্তার। কৃষ্ণা দাস থাকলে স্ক্রিন শেয়ার করেন। কৃষ্ণা দাস আছেন? কৃষ্ণ রয় না কৃষ্ণ দাস? কৃষ্ণা দাস কোনটা? কৃষ্ণ রয়, কৃষ্ণ রয় হইতে পারে। হাই, কৃষ্ণ রয় আছেন? হ্যালো, কথা বলেন, আমি আপনাকে আনমিউট করেছি। কৃষ্ণ, হ্যাঁ ভাই, আপনি কি লাইনে আছেন? কথা বলেন, আপনার সিরিয়ালি চলে যাচ্ছে। সঞ্জয় থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জয় থাকলে স্ক্রিন শেয়ার করেন। সঞ্জয় ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো, সঞ্জয় ভাই নাই। এমডি রনি থাকলে স্ক্রিন শেয়ার করেন। এমডি রনি থাকলে স্ক্রিন শেয়ার করেন। এমডি হোসেন, আপনার এমডি রনি। হ্যালো, রনি ভাই বলছেন? জি জি জি, এমডি হোসেন এমডি রনি সেম। একটা দিয়ে না ভাই, আমাদের তো ধরতে সহজ হবে, বুঝেন? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ভাই, নেক্সট। সিরিয়াল দেখা যাবে যে চলে গেছে। জি 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 জি। একটা নাম দিবেন, আপনি প্রশ্নটা বলেন। আচ্ছা, আমার হচ্ছে একটা গিগ করছিলাম আর কি, গিগটা একটু চেক করবেন। আমি চেক করেছি যে আমাকে মাউস কন্ট্রোলটা দেন। মাউস কন্ট্রোল একটু করেন, আমি রিকোয়েস্ট দিয়েছি। জি করছি। ডাটা এন্ট্রি, I will do data entry, data mining, data scrapping, বিভিন্ন ডাটা সম্পর্কিত কাজগুলো করবেন, তাই তো? আর একটু নাইসলি লিখতে পারেন, আর কয়েকটা লাইন লিখে এটা একটু নরমাল হয়েছে আর কি, তবে হেডিংটা হবে, আমি ভুল বলছি না, চাইলে আরো চেঞ্জিং আনতে পারেন বিষয়টা। সাবটাইটেলগুলো বিজনেস ডাটা, আমি দেখছি, আমি ফার্স্ট টাইমে একটা সাবটাইটেল নাম বিজনেস আর ডাটা এন্ট্রি, তো আপনি গিগটা তো পাবলিশ করে দিয়েছেন নিশ্চয়ই? না না না, ড্রাফটিং ড্রাফটে রেখেছেন, আচ্ছা ক্যাটাগরি দিয়েছেন বিজনেস আর ডাটা, আমি সেটা বলছি না, আপনার হেডিং যেটা দিয়েছেন আই উইল ডু ডাটা এন্ট্রি, আপনি যা লিখেছেন আমি বাংলায় কনভার্ট করি, মানে আপনি পারেন কি পারেন, আপনি ডাটা এন্ট্রি করতে পারেন, ডাটা লিখতে পারেন, ডাটা মাইনিং করতে পারেন, ডাটাকে বিভিন্ন ডিসক্রাইবিং করে সেপারেট করে মেজারমেন্ট করে সেইম ডাটাটা করতে পারেন, ডাটা রিসার্চ করতে পারেন, ডাটা স্ক্র্যাপিং করতে পারেন, এই কাজগুলো আপনি করতে পারেন, ঠিক তো? জি জি। আরো কয়েকটা লাইন লিখতে পারেন, টার্গেটেড ক্লায়েন্ট লিখতে পারেন, না বিষয়টা করতে পারেন, অথবা এটা লিখলেও হবে, ঠিক আছে? আর একটু চেঞ্জিং আনিয়ে জিনিসটা সুন্দর করার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটা নিব না, কারণ ব্যাকগ্রাউন্ডটা একদমই বাজে হয়েছে। জি জি, আপনাকে ফার্স্ট টাইমে আরো ক্রিয়েটিভ কাজ করতে হবে। জি জি, আর চেঞ্জিং আনতে হবে। এইটা কোনো কাজই করেননি আপনি, জাস্ট কয়েকটা ডাটা লিখেছেন, কয়েকটা প্র্যাকটিস করেছেন, ঠিক আছে? এগুলো চেঞ্জিং আনতে হবে, এই গিগ দিয়ে আপনি কাজ পাবেন না, ক্লায়েন্ট দেখলে আপনার গিগ ইমপ্রেস হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটু সময় দিতে হবে। আচ্ছা। আর দ্বিতীয়ত, ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ, ওয়েলকাম যেহেতু দিয়েছেন একটু ইয়াতে দেন, মিডলে দেন, এটা মিডলে দিতে পারেন, মিডলে দিয়ে একটু হাইলাইট করতে পারেন, আর একটু বড় করতে পারেন ফ্রন্টটাকে। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট এখন বডি ফ্রন্ট হয়ে গেছে। ডু ইউ নিড রিলেয়েবল এন্ড প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আপনি দিয়েছেন ডাটা এন্ট্রি গিগ, কিন্তু আপনি দিয়েছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আলাদা একটা গিগ হবে, ঠিক আছে? জি জি, তাহলে এটা ওইখানে আপনি লাইনটা ফার্স্ট লাইনটা ওইখানে দিতে পারেন। আচ্ছা, আরো কয়েকটা লাইন দিতে পারেন, আই প্রোভাইড হাই কোয়ালিটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে আবার আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কথা লিখেছেন, কিন্তু আপনি করেছেন ডাটা এন্ট্রি গিগ,
জি জি ক্লিয়ার? এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, আরো কয়েকটা লাইন লিখবেন, আর দুটো প্যারা করবেন না, একটা প্যারা করবেন। আর দুটো প্যারা করলে দুটো প্যারাতে আপনি আরো কয়েকটা সেন্টেন্স দিতে হবে। জি জি আচ্ছা ঠিক আছে। আর মাই সার্ভিসে দিয়েছেন ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ওই একই কথা, ঘুরে ফিরে একই কথা আসছে। সার্ভিসটা ঠিক আছে, ওয়েব রিসার্চ থাকবে, ওই হেডিং গুলো চেঞ্জ হবে, ঠিক আছে? জি জি এগুলো চেঞ্জ হবে। আর আপনি একটু প্রোফাইলে যাবেন, একটু প্রোফাইলটা দেখি। এই গিকগুলো তো মোটামুটি ভালো, খারাপ না, বাট এই গিকটা তো একদমই, এই দুটো গিকই কিন্তু একদম ইয়া হয়েছে, নর্মাল হয়েছে। আচ্ছা এই গিকগুলো কিন্তু মোটামুটি যায়, বাট আপনি কিন্তু কপি করছেন, তিনটা গিকই কিন্তু কপি, আপনি জানেন? একটা গিককে আপনি কপি করে দিয়েছেন। না না, আমি তিনটার জন্য আলাদা আলাদাই করছিলাম, আমি একটার জন্য। আমি বলি কেন কপি বলছি, আপনার এই যে ফেসবুক অল মিনিং পোস্ট, এই যে শেপগুলোর নিচে যে লেখাগুলো দিয়েছেন, জি জি তিনটা গিকে সেম দিয়েছেন না? হ্যাঁ সেম মনে হয়। এটাই সেম দিয়েছেন, এটাতে আপনি কোনো কাজ করেননি, জাস্ট এটা কপি করে দিয়েছেন। এখন প্রশ্ন রাখতে পারেন, আমি কেন আপনাকে গিগের ব্যাকগ্রাউন্ড গুলোকে চেঞ্জ করতে দিচ্ছি, আপনাকে এত কষ্ট কেন দিচ্ছি? এক নাম্বার, আপনি গিগটা যদি একটু সুন্দরভাবে করতে পারেন, আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা 99%। জি জি 90% ডিপেন্ড করে এই গিগের ব্যাকগ্রাউন্ডের জন্য। আর আচ্ছা 2 নাম্বার কাজ হচ্ছে, আপনি যখন ফেসবুকে বিভিন্ন ইউএসএ গ্রুপে আপনার গিগটাকে মার্কেটিং করবেন, তখন আপনার ক্লায়েন্ট কিন্তু আপনার ডেসক্রিপশনও দেখবে না, হেডিংও দেখবে না, গিগটা দেখবে, শুধু গিগের ব্যাকগ্রাউন্ডটা দেখবে। জি জি তো কোনো ক্লায়েন্ট যদি আপনার আইডিতে ফাইবারে ঢুকে, একমাত্র ব্যাকগ্রাউন্ডের জন্যই ঢুকবে। জি জি সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ডের উপর বেশি জোর দিই। জি আচ্ছা ঠিক এই বিষয়গুলোর জন্য একটু খেয়াল রাখবেন, একটু কষ্ট করেন, আপনি দেখবেন যে ভালো ভালো ডিজাইন করতে শিখছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি এখন গিগ করে দিয়েছেন, আপনি টোটাল 5টা গিগ করে ফেলছেন, দেখুন এখন আপনার গিগ করার কাজ শেষ, এখন আপনি গিগ দেখেন। আচ্ছা আচ্ছা প্রত্যেকটা দিন রুটিন করে 20 থেকে 30টা, 30 থেকে 40টা একটা রুটিন করে গিগ দেখেন। গিগ দেখলে কি হবে জানেন? আপনার একটা আইডিয়া বাড়বে, জি আপনার একটা কনসেপ্ট বাড়বে, ডিজাইনগুলো দেখার জন্য, করার জন্য। এই ফিজিবিলিটি ডিজাইনগুলো আর করবেন না। আচ্ছা আপনার কাজ হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা দিন 30 থেকে 40টা গিগ দেখেন, নোটপ্যাডে তার আইডি গুলো লেখা। জি জি আমি যদি কোনোদিন সাপোর্টে আপনাকে দেখি, আমি এটা জিজ্ঞেস করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা একটু দেখবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। অনেক ভাইয়া আমাকে আনমোড করা হয়েছে, তো আমার কি সিরিয়াল চলে গেছে ভাইয়া? সঞ্জয় রনি ভাই, সঞ্জয় রনি, আচ্ছা সঞ্জয় ভাই আছেন মনে হয়। সঞ্জয় ভাই আছেন? সঞ্জয় ভাই থেকে স্ক্রিন শেয়ার করুন। সঞ্জয় ভাই, আমি আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ আছি আমি। স্ক্রিন শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করতে ভাই, আমার এই গিগ গুলো একটু দেখিয়ে দিতেন। আমারগুলো এমনি মুমিন ভাইকে দেখাইছি, তারপরেও একটু কালেকশন করতে বলছি, কালেকশন আমি করছি, একটু যদি দেখে দেন। আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন, আর পারলে জুমটা একটু কমাই দিতে পারেন আপনি, ওই কন্ট্রোল মাইনাস দিলে জুমটা কমে যাবে। ফাইবার কন্ট্রোল মাইনাস একসাথে চাপতে হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুমটা কমে যাবে। আমার এখানে কি জুম করা আছে? আপনার এখানে জুম করা আছে ফাইবারটা। কি দিতাম? কন্ট্রোল কন্ট্রোল মাইনাস একসাথে হইছে? এখনো হয়নি। আচ্ছা আমি আমার ইয়াটা কেটে দিচ্ছি, আপনি আবার সাবমিট করতে পারবেন। একটু কন্ট্রোল মাইনাস দেন, তাহলে আমি সবকিছু একসাথে দেখতে পাবো, মানে জুমটা কমানোর জন্য আর কি। 6টা গিগ যেন একসাথে দেখা যায়। দিছি তো, হচ্ছে না তো। হচ্ছে না? আচ্ছা স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা কোন গিগটা একটু আমাকে দেখান, ওইটা খোলেন আর মাউস রিকোয়েস্টটা দেন। এই গিগটা ফেসবুক মার্কেটিং এর গিগটা? হ্যাঁ এটা দেখে দেন, ওটা একটু চুপ বলে দিলে হবে। আচ্ছা আচ্ছা আমি এটা দেখছি, এটা দেখছি। আই উইল প্রমোট ইওর বিজনেস বাই ফেসবুক মার্কেটিং। আপনি ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বিজনেসটাকে প্রমোট করবেন, ওনার বিজনেসটাকে প্রমোট করবেন। সুন্দর একটা কথা। আর
ফার্স্ট টাইম ইয়া দিয়েছেন, কালারফুল হয়েছে, রাইটিং গুলো একটু বড় বড় মনে হচ্ছে। সাইকেল ডিজাইনটা কিন্তু কালারফুল হয়েছে, সেটা আমি মানছি। আর ডিজাইনটাকে ভাই আপনার কথাগুলো একটু কম শোনা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ আচ্ছা বুঝছি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলতেছি আপনার ডিজাইনটা খুব কালারফুল হয়েছে, রাইটিং গুলো অনেক বড় বড়। পারলে আরেকটু কনসেপ্টটা চেঞ্জ করতে পারেন কিনা দেখি। ক্লিয়ার? আচ্ছা মানে এই কনসেপ্টটা ছাড়া মানে আমার চাচ্ছি কালার এখানে তিনটাই ব্যবহার করছি, অবশ্যই তিনটা কালারে ঠিক আছে, বাইরে ব্যবহার করলে একটু গিয়া লাগতেছে। আমার কথা হচ্ছে ডিজাইনটা কিন্তু আমি কিন্তু একটা কথা বলেছি আপনাকে, ডিজাইনটা হবে, ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, আপনি এটা দিয়েও কিন্তু পাবলিশ করতে পারবেন। হ্যাঁ বাট আরেকটু বেটারের জন্য চাইলে আপনি আরেকটু কারেকশন করতে পারেন, আলাদা কাজ করতে পারি এটা, আরেকটু কাজ করতে পারেন, মানে এটাকে আরেকটু ছোট করতে পারেন, আরেকটু ক্রিয়েটিভ করতে পারেন, ঠিক আছে? অথবা এটা দিয়ে পাবলিশ করে দিন। আচ্ছা বিষয়গুলো ডেসক্রিপশনটা দেখে ওয়েলকাম টু দ্য ফেসবুক মার্কেটিং সার্ভিস গিগ। গিগের জিটা বড় হাতে দিতে পারেন, অথবা যেহেতু হেডিং তো এটা, ঠিক আছে? মার্কেটিং এর এমটা বড় হাতে দিয়েছেন, ফেসবুকের এফটা বড় হাতে দিয়েছেন, ওয়েলকামের ডব্লিউটাও বড় হাতে দিয়েছেন, তো সেই জন্য আপনি গিগের জিটাও বড় হাতে দিতে পারেন। গিগের জিটা বড় হাতে দিতে হবে। আচ্ছা এটা যদি না দেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই অ্যাবাউট দিস গিগ, ওই গিগটা কিন্তু সুন্দর হয়েছে দেখেন। অ্যাবাউট দিস গিগ, গিগের ইয়াটা জিটা যেহেতু বড় হাতের হয়, জিনিসটা অনেক কালার, অনেক দেখতে ভালো লাগে। হ্যাঁ Facebook is the popular social media. Facebook marketing is the one of the best way for increase your business service. Can you reach product to service million of targeted customer with a short time? I can personal or professional specialist in Facebook marketing service and more. Extended your business service worldwide. Good. অনেকগুলো সুন্দর কথাগুলো লিখেছেন, এগুলো একটু অর্জন করার চেষ্টা করেন। প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারেন আপনি? বুঝি না ভাইয়া, বুঝি নাই। এই যে বলছেন প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে পারেন, প্রোডাক্ট ডিসক্রিপশন কোনোদিন লিখেছেন? হ্যাঁ এখনো কাজ কাজ না তো, না কাজ পাবেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি, অ্যামাজনের একটা প্রোডাক্ট ডিসক্রিপশন আপনি লিখবেন। ক্লিয়ার? একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লিখবেন অ্যামাজনের উপর, অ্যামাজনের উপর অথবা আলিবাবার উপর, অ্যামাজন তো অনেক প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট না শুধু অ্যামাজন, কোন একটা প্রোডাক্ট, ইলেকট্রনিক্স একটা প্রোডাক্ট নিয়ে আপনি ডেসক্রিপশনটা একটু লিখবেন। অ্যামাজনে লিখতে পারেন অথবা অনলাইনে যে কোনো একটা মার্কেট প্লেস, ঠিক আছে? আপনি একটা প্রোডাক্ট ডিসক্রিপশনটা লিখবেন, যেন আপনি জিনিসটা জানেন এই বিষয়টার জন্য। আমি দেখে দেখে প্র্যাকটিস করতেছি, তারপরে পরিপূর্ণভাবে একটা লিখে ইয়া করি নাই। আপনি কি দুটো গিগে পাবলিশ করছেন? আমি করি না, এগুলো ড্রাফটে আছে। ড্রাফটে আছে, ওটা পাবলিশ করতে পারবেন। এটা একটু দেখি দেন, ইউটিউবেরটা এগুলো আমি কালেকশন করে রাখছি, এটা একটু দেখে দেন। I'll create set up a design professional YouTube channel. আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে? আচ্ছা আছে। ওইটাতে কাজ করছেন? হ্যাঁ কাজ করছি, আমি ভিডিও ইয়ে করছি, ও এক্সেল এডিটিং। আচ্ছা সুন্দর হচ্ছে। আপনার ডিজাইন কিন্তু সেম কোয়ালিটির হচ্ছে, একটা জিনিস খেয়াল করছেন আপনি? সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি বলতে আমি বলি ফার্স্ট টাইমে বড় বড় লেখা, বড় বড় ব্যানার। হ্যাঁ এটা ঠিক আছে, মানে বড় বড় লেখা দিছি, ওইখানে ব্যানারের মধ্যে গেলে যদি পাবলিশ করি ওখানে যেন একটু দেখা যায় জিনিসটা, সেজন্য। অবশ্যই সুন্দর হয়েছে, মানে আমি চাচ্ছিলাম কিছু কনসেপ্ট চেঞ্জ করতে, মানে সবগুলো গিগ যেন একটা কনসেপ্টের উপর না হয়। ক্লিয়ার? আপনি একটা গিগে বড় বড় লেখা ইউজ করেন, আরেকটা গিগে ছোট ছোট লেখা ইউজ করেন, আর বিভিন্ন বৈচিত্র্য আনেন আপনার গিগের মধ্যে। আপনি তো একটা কাজ জানেন, এখন বড় বড় লেখা দিয়ে হাইলাইটস করে করা, মানে আমি চাচ্ছি ছোট লিখতে পারবো, একটা লেখেন, ঠিক আছে? আর একটা গিগে চেঞ্জিং আনেন, মানে একটা কনসেপ্টে আপনি কেন গিগ করবেন, আরোগুলো কনসেপ্ট চেঞ্জ করেন। আপনার ক্রিয়েটিভিটি বাড়বে এই ক্ষেত্রে। এটা করার কারণ হলো ওখানে গেলে যদি ছোট লেখা হয় একটু কম দেখা যায়, আমি একটু বড় করে দেখলে মানে দেখা যায়। আমার কথা হচ্ছে গত যে গিগটা দেখেছি আমি, সেই গিগটা তো বড় বড় লেখা, সেই জন্য বলছি একটু চেঞ্জিং আনেন বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেঞ্জিং এনে বিষয়গুলো কমপ্লিট করুন। Welcome to to my YouTube channel, Great Geek. To YouTube channel, you want YouTube channel. Our Dwarka YouTube channel, yes, I create optimizations YouTube channel. I will create set up a design YouTube channel, follow the comments. I'm a professional expert in YouTube channel. You writing na diye YouTube channel টা লিখে দিতে পারেন। ইউটিউব দিলে ওখানে ধরতেছে আমাকে। আর এতগুলো ইউটিউব না করলে ইউজ করতে পারেন, এতগুলো ইউটিউব না ইউজ না করতে পারতেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারেন ইউটিউব চ্যানেল না। আচ্ছা
আমার কথা হচ্ছে সেন্টেন্সের একটা সিনোনিমস তো বুঝেন, অনেকগুলো দিক আছে, হ্যাঁ সেইগুলো সিনোনিমস হ্যাঁ ইউজ করতে পারেন। ইউটিউব চ্যানেল 4-5 বার একটা সেন্টেন্সের মধ্যে ইউজ না করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারেন আপনি। এটা লেখার কারণ হলো মুম্বে বলছিল যদি ইউটিউব ধরে তাহলে ওয়াইটি লিখে দিতে, সেজন্য লিখলাম। এখানে আমি এখন চেঞ্জ করবো কি কি লেখা যায় ভাইয়া? আমার কথা হচ্ছে আমি কি বিষয়টা কিন্তু ভুল বলছি না। না ঠিক আছে, এখানে আর কি কি লেখা যায় ইউটিউবের পরিবর্তে? বিষয়টা ভ্যারিয়েশন লিখতে পারেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা আরেকটা কি লেখা যায়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইউটিউব মার্কেটিং। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রিলেটেড আপনি একটু বৈচিত্র্য আনতে পারেন বিষয়টা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কাজগুলো করে আমাকে একটু জানাবেন বা মুবিন ভাইকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, কাজগুলো কমপ্লিট করেন আর চাইলে একটু কনসেপ্টটা চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা কনসেপ্টটা দেখতেছি। চেঞ্জ করে বিষয়টাকে একটু একটা তো পাবলিশ করতে। হ্যালো হ্যাঁ, সঞ্জয় ভাই কথা বলুন। হ্যাঁ সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি কি ফেসবুক মার্কেটিংটা কি পাবলিশ করে দিব? আপনি ফেসবুক মার্কেটিংটা পাবলিশ করতে পারবেন, বাট ওইটা পাবলিশ করি ওটাকে ইউটিউব মার্কেটিং একটু কাজ করি। ওটা কাজ করেন, ঠিক আছে? কাজ করে ওটা আমাকে দেখেন, তোমার সাপোর্টে দেখেন। থ্যাংক ইউ ভাই। আমার প্রায় লাস্ট মোমেন্ট চলে আসছে। আচ্ছা অরুণ ভাই একটু দেখি, অনেকক্ষণ ধরে ট্রাই করছেন, আমি সিএলএ একটু ব্রেক করছি কারণ আমার লাস্ট টাইম এটা, সেই জন্য আপনাকে দিয়ে আমি ক্লাস করছি। অরুণ ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আপনার অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ফারুক ভাই আসবে এরপর আমাদের সাপোর্ট কন্টিনিউ চলে, আপনি একজন না একজন সাপোর্ট পেয়ে যাবেন, নো প্রবলেম। হ্যাঁ অরুণ ভাই আপনি একটু বলেন দেখি আপনার প্রবলেমটা কি, আপনি একটু প্রোফাইলে যান। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি প্রোফাইলটা সাজান, আর ভিডিও দেখে দেখে একটু সাজান। আপনার প্রোফাইলে যান, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর তো অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? এই ছবিটা হবে না, ছবিটা ক্যান্সেল করে দিবেন, ছবিটা ক্যান্সেল করে দিবেন। আর আমি আপনার প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি, একটা গিগ করবেন ডাটা এন্ট্রির উপর অথবা ফেসবুক মার্কেটিং এর উপর একটা গিগ করবেন, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ওকে, আমি ডেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং ফেসবুক প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার ফেসবুক প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, এই ডিজিটাল মার্কেটার। আচ্ছা অরুণ ভাই আরেকটা কথা শুনেন। হ্যালো হ্যাঁ সাউন্ডটা অনেক কেটে কেটে আসছে তো তাই নেটটা স্লো মনে। ডিজিটাল মার্কেটিং যে কথা, ফেসবুক মার্কেটিং ও ইউটিউব মার্কেটিং তো একই কথা। আপনি অন্য একটা বিষয়কে হাইলাইট করতে পারতেন, এটা ডেজিগনেশন। আপনি এসইও দিতে পারেন, তারপরে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিতে পারেন, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিতে পারেন, ঠিক আছে? কারণ তিনটা মিনিংসই কিন্তু একটাই, ডিজিটাল মার্কেটিং। মাথায় রাখবেন, ফেসবুক মার্কেটিং যে কথা, ইউটিউব মার্কেটিং সে কথা, ডিজিটাল মার্কেটিং আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আপনি ইউজ করছেন, ঠিক তো? এত কিছু না থেকে এসইও এক্সপার্ট এবং সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিতে পারেন, ঠিক আছে? অথবা ফেসবুক মার্কেটিং দিতে পারেন, অথবা এসইও কে হাইলাইট করতে পারেন, এসইও দিতে পারেন, এসইও দিতে পারেন। কারণ ফেসবুক মার্কেটিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিংটা চলে আসে, সেই জন্য। আর ইউটিউব যে মার্কেটিংটা করবেন সেটাও ডিজিটাল মার্কেটিং এর কিছুটা অন্তর্গত। তো বিষয়টা একটু খেয়াল রেখে অন্যান্য সাবজেক্টগুলোকে আপনি হাইলাইট করতে পারেন। আর ডেসক্রিপশন কি লিখছেন একটু দেখি, আর আমাকে একটু মাউস কন্ট্রোলটা দেন। I'm digital marketer. I am expert in I'm digital marketer. I am expert in Facebook marketing, YouTube marketing, graphics design, video editing and content marketing, web design, SEO based knowledge. SEO based knowledge এটার মিনিংসটা হয়নি? হ্যালো হ্যাঁ SEO based knowledge মানেটা কি? এসইও তে আমার ভালো মানে নলেজ আছে কেন? এই সেন্টেন্সের মধ্যে আমরা ছোটবেলা থেকেই পড়েছি তিনটা স্ট্রাকচার, আপনাকে সেন্টেন্সটা মিনিং করতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে আপনাকে সাজাতে হবে। ক্লিয়ার? সো আপনি কি কি দিয়ে সাজাবেন সেটা বিষয়টা একটু মিনিংফুল হতে হবে।
আপনি যখন এখানে ডেসক্রিপশন লিখবেন একটু গুগল অনুবাদে গিয়ে দরকার হলে একটু অনুবাদটা একটু দেখে নেবেন, ঠিক আছে? সবকিছু মনে রাখবেন একটা সাবজেক্টকে তিনটা স্ট্রাকচারে চেঞ্জ করতে হয়, কনভার্ট করতে হয়, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা মিনিংফুল তো হতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই মিনিংফুল গুলো আপনাকে ফলো করতে হবে, কারণ এটা তো একটা স্ট্রাকচার, এটা তো একটা সেন্টেন্স, এটা লিখিত ফর্ম, আপনার এটা মিনিং থাকতে হবে বিষয়গুলোকে নিয়ে। I accomplishes 2 years experience from outsourcing institute on total digital marketing. হ্যাঁ, এটা হচ্ছে I can attend ACA-based knowledge. I accomplishes 2 years experience from outsourcing institute. I can attend many practical project. I can reach any company brand value. I may develop the business. এটাও হয়নি, এটা চেঞ্জ করবেন, মিনিংসগুলো চেঞ্জ করবেন। I may develop, এটা কারেকশন করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন ইয়া ভাই, অরুণ ভাই? হ্যাঁ শুনতে পাচ্ছি। I can benefited any business through by digital marketing. ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এটা রাখতেছি, আপনি বেনিফিটেড হবেন। স্কিল, ডিজিটাল মার্কেটিং স্কিল, ডিজিটাল মার্কেটিং স্কিলটা না দিলেও হয়, ডিজিটাল মার্কেটিং পর্যন্ত থাকলেও হবে। আপনি একটু গুগল অনুপাতে সেন্টেন্সগুলোকে কনভার্ট করবেন, একটু মিনিংফুল করে এটা কারেকশন করবেন, ঠিক আছে? এটা আমাকে আবার দেখাবেন। এখানে প্রায় 3-4টা সেন্টেন্স আপনাকে কারেকশন করতে হবে, বাই মিনিংফুল হতে হবে, আর আপনি ফেসবুকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আর আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি অরুণ ভাই, আপনাকে হোমওয়ার্ক দিচ্ছি দুটো, ফেসবুক মার্কেটিং এবং ডাটা এন্ট্রি, দুটো গিগ করবেন। ফেসবুক মার্কেটিং এবং ডাটা এন্ট্রি দুটো গিগ করবেন, দুটো গিগ করে আমাকে দেখাবেন, ঠিক আছে? অরুণ ভাই কি কলকাতা থেকে বলছেন? হ্যাঁ কলকাতা থেকে স্যার। কলকাতা কোথায়? কলকাতা স্যার বারাসাত। কলকাতা বারাসাত। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি দরকার হলে আমাকে ইমেলও লগ দিতে পারেন, ayubctg1@gmail.com। কোনো প্রবলেম হলে আমি আপনাকে হেল্প করে ট্রাই করব। ইমেলটা আগে কোন শুনতে পেলাম না স্যার। AIUB হ্যাঁ বি, বাংলাদেশের বি, ও বি সিটিজি, টিটিটি না সিটিজি, চিটাগংয়ের সিটিজি, টিটিজি জি, হ্যাঁ 1, আমি AIUBCTG 1, হ্যাঁ 1 @gmail.com। আমি আগে বলছি স্যার AIUBCTG1@gmail.com। আমার মেলটা পেয়ে যাবেন। আমার মনে হয় লিংক আমি দিয়েছি আপনাকে, আমার মেইল আপনার কাছে থাকতেও পারে, আমি যদি লিংক দিই এভাবে পেয়ে যাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কাজগুলো কমপ্লিট করে সাপোর্ট আসবেন, ঠিক আছে? আপনি নতুন স্টুডেন্ট, আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, আর প্রতিদিন 20 থেকে 30টা গিগ দেখবেন, এটা আপনার জন্য বাধ্যতামূলক। প্রতিদিন আপনার 20 থেকে 30টা গিগ দেখা বাধ্যতামূলক, ঠিক আছে? অন্যের গিগগুলো দেখবেন, অন্যের কাজগুলো দেখবেন, তাহলে আপনার একটা আইডিয়া আসবে, আপনার ডিজাইন কনসেপ্ট বাড়বে, ঠিক আছে? এই কাজগুলো করে সাপোর্ট আসবেন। থ্যাংক ইউ। ওকে স্যার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপরে ফারুক ভাই আসবেন, আপনারা এক এক করে সাপোর্ট পাবেন। হতাশ হওয়ার কোনো ইয়ে নেই, আমাদের প্রায় 9টা-10টা পর্যন্ত সাপোর্ট চলে, এর জন্য পরে একজন চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।